ওকে, আশা করছি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন এবং সকলের কাছে ভিজিবল হচ্ছে। আমার অডিও ভিডিও সবকিছু আশা করি পারফেক্ট আছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এবং আমাদের রুটিন অনুযায়ী আজকের ক্লাসের নম্বর হচ্ছে আমাদের 12তম ক্লাস। এবং সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি থাকবো আপনাদের সাথে সীমান্ত বিশ্বাস স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আছি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে লাস্ট 2 ইয়ার্স। এবং বর্তমানে পড়াশোনা করছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্ট নিয়ে। তো আশা করছি আমার সাথে আপনাদের সময়টা খুব বেশি ভালো কাটবে এবং আপনাদের সঙ্গে আমার পরবর্তী যে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস এটা অনেক বেশি সুন্দর কাটবে আপনাদের সহযোগিতায়। আশা করবো ক্লাসটা যেন আমরা নোট অ্যান্ড পেপার সাথে রাখতে পারি। আমি অনেকেই দেখলাম যে অনেকে ভিডিও মোডে নাই আমরা। তো তাদের উদ্দেশ্যে অনেক বেশি সমবেদনা জানানো ছাড়া আমার আর কোনো সে নাই, বাট যারা ভিডিও মোডে আছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। ভিডিও মোডে থাকাটা হচ্ছে ক্লাসের একটা সৌন্দর্য। আমরা যদি সৌন্দর্য রক্ষা করতে না পারি অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো যেন আমরা বিশৃঙ্খলা তৈরি না করি। কারণ পরিবেশ নষ্ট করার একটা বিষয় আছে। আপনি একা ক্লাস করছেন না, এখানে আপনার সাথে আরো অনেকেই আপনার পার্টনার হিসেবে ক্লাস করছে। কষ্টটা তখন হবে যখন দেখবেন যে একই জায়গায় ক্লাস করে একই ইনস্ট্রাক্টরদের গাইডলাইন মেনে কিংবা একই প্রতিষ্ঠানের আদলে থেকে বলা যাচ্ছে এক একজনের মান্থলি আউটপুট এক এক ধরনের হয়। এটা বলা যাচ্ছে অনেকেই আমরা বুঝি না, অনেকে আমরা বুঝতে চাইও না যে একই প্ল্যাটফর্মে কাজ করলাম, একই ইনস্ট্রাক্টরের গাইডলাইন ফলো করলাম, একই ক্লাস করলাম, একই হোমওয়ার্ক জমা দিলাম, তার পরবর্তীতে দুইটা স্টুডেন্টের মান্থলি ইনকাম কেন দুই ধরনের হয়, কেন আউটপুটটা সেম আসে না। এখানে বিষয়টা হচ্ছে আপনি কতটুকু ভ্যালু প্রোভাইড করতেছেন, আপনি যখন সংশ্লিষ্ট কোনো বিষয় সম্পর্কে শিখছেন কিংবা জানছেন, এটা ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আপনি যতটুকু গুরুত্ব দিচ্ছেন কিংবা দিবেন ঠিক ততটুকু আউটপুটই আপনি এখান থেকে পাবেন। এতটুকু আপনি এনশিওর করেন বা আপনি নিজের মধ্যে এতটুকু বুঝ ধারণ করেন। কারণ ক্লাসে উপস্থিত থাকা মানেই যে আমি ক্লাস থেকে শিখে গেলাম, বিষয়টা এমন না। পৃথিবীতে অনেকেই জীবিত আছে কিন্তু তাদেরকে মানুষ বলা যাচ্ছে কি, এভাবে করেও কিন্তু বলে যে এই মানুষটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। সুতরাং আমরা ক্লাসে যারা অডিও মোডে আছি তাদের জন্য আমার ঠিক সেম কথাটাই থাকবে। হ্যাঁ, আপুদের প্রবলেম হতে পারে। আপুরা অনেকে আছে যারা ভিডিও মোডে আসতে কমফোর্টেবল না। তারপরেও অনেক আপুদেরকে ভিডিও মোডে দেখে অনেক বেশি ভালো লাগছে। বাট যে সকল ভাইয়েরা মানে ভাইয়েরা হচ্ছে অডিও মোডে আছি তাদের উদ্দেশ্যে আসলে আমার কোনো সে নাই। আমি আসলেই বুঝতে পারতেছি না যে নামে সমস্যা আছে। যে এখানে দেখতে পাচ্ছি ছেলেদের নাম দেয়া কিন্তু ভিডিও অফ করে রাখছে। এখন আমি না তাদেরকে আপু বলতে পারতেছি না তাদেরকে ভাইয়া বলে সম্বোধন করতে পারতেছি। বুঝতে পারছেন কিনা? তো আমি বলবো যে বিষয়গুলোকে একটু ফিক্স করে ফেলবেন আপনারা। ওকে, আমরা ক্লাসে খুব বেশি সিরিয়াস হবো না কেউ। আমি অনেক ধরনের কথাই বলতে পারি, কেউ আমরা সিরিয়াসলি নেবো না, টোটালি সিরিয়াসলি। কারণ 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস তো একটু বলা যাচ্ছে যদি আমরা এন্টারটেইন না করি ক্লাসের আলোচনার মাধ্যমে, তাহলে আমাদের সকলের কাছে ক্লাসটাই কিন্তু বোর্ড হয়ে যাবে। কারণ আমরা জানি যে এক জায়গায় একই সময়ে বলা যাচ্ছে 30 থেকে 40 মিনিট মনোযোগটা ধরে রাখা যায়, এর পরবর্তীতে কিন্তু মনোযোগটা বিচ্ছিন্ন হতে থাকে। তো চলুন আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় ফোকাস করি। এবং আজকে আমরা ভিডিও এডিটিংটা জানবো হচ্ছে ক্যাপকাট অ্যাপস থেকে। এখন অনেকের কাছে এটা পরিচিত একটা অ্যাপস, অনেকে আমরা হয়তো ইউজ করি, অনেকেই হয়তো আমরা এটার মধ্যে অনেক বেশি এক্সপার্ট, অনেক লেভেলের প্রো হইতে পারি। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে অনেকেই কিন্তু আবার প্রো না, অনেকেই কিন্তু জানে না, অনেকেই হয়তো আজকে প্রথম দেখতে পাচ্ছে এই ক্যাপকাট অ্যাপ সম্পর্কে কিংবা জানবে আজকে প্রথম। আজকে যদি আমরা ক্লাস রুটিনটা ফলো করি, আমাদের আজকে কিন্তু ক্লাসের টপিকই লেখা হচ্ছে ভিডিও এডিটিং বাই মোবাইল। সেক্ষেত্রে আমরা ক্লাস শেষে কেউই প্রশ্ন করব না, স্যার কম্পিউটার থেকে কিভাবে করব দেখালেন না, কম্পিউটারের কাজটা দেখালেন না। হ্যাঁ, ক্যাপকাট অ্যাপস আপনি চাইলে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন, ইটস ওপেন সোর্স। বাট আমি বলবো আজকে সম্পূর্ণ ক্লাসটা আমরা ডিজাইন করেছি সম্পূর্ণ মোবাইল দিয়েই যাতে আপনি কমপ্লিট করতে পারেন। ভিডিও এডিটিং এর বর্তমান সময় হিউজ লেভেলের চাহিদা আছে। যদি আপনি চাহিদাটা বুঝতে পারেন কিংবা ধরতে পারেন, আপনি ম্যাসিভ লেভেলের একটা ইনকাম কিন্তু এই ভিডিও এডিটিং থেকে করতে পারবেন। বর্তমান সময় একটা মানুষের সময় নষ্ট করার সব থেকে বড় মাধ্যমের মধ্যে অন্যতম একটা, সেটা হচ্ছে যে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে ছোট ছোট রিলস যে ভিডিও গুলো থাকে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে অনেক জায়গায় আমরা হয়তো ক্রিঞ্জ ভিডিও দেখি, বাট অনেক জায়গায় খুবই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা দেখতে পাই। এবং আমরা কিন্তু এটাও দেখি যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে এত ডিটেল ইনফরমেশন তুলে ধরছে, যার মাধ্যমে আমরা উক্ত বিষয়টা সম্পর্কে একটা নলেজ পেয়ে যাই, একটা আউটপুট পেয়ে যাই।
বা আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে আসছেন বা শিক্ষার জন্য আসছেন, দেখবেন যে আপনিও ছোট ছোট ভিডিও দেখছেন হয়তো বা আপনার সাথে শেয়ার করা হয়েছে, 10 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 50 সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করা হয়েছে, আপনি ইনফ্লুয়েন্স হয়ে গেছেন, আপনি বলা যাচ্ছে মোটিভেটেড হয়ে গেছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। তার মানে আমরা যদি এই ভিডিও এডিটিং গুলো শিখতে পারি, এটার কোথাও না কোথাও তো ডিমান্ড আছে, কোথাও না কোথাও ডিমান্ড আছে, প্রত্যেকটা স্কিলের কোনো না কোনো ক্রেতা আছে। সুতরাং আপনি যদি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হন, ড্যাম শিওর আপনি কাজ পাবেন। বর্তমান সময়ে বলা যাচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তির থেকে বর্তমান সময়ে ইনফ্লুয়েন্সারদের অভাব নাই। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমান সময় ইনফ্লুয়েন্সারে কিন্তু ভর্তি। এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারই আপনি দেখেন তারা ভিডিও মেক করে, এবং প্রত্যেকটা ভিডিও মেকারের কিন্তু একজন ভিডিও এডিটর আছে। প্রত্যেকজনের এক একজন ভিডিও এডিটর আছে, ডিজিটাল মার্কেটার আছে, প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলোকে হায়ার করে থাকে। সুতরাং এটাও একটা স্কিল, আপনি যদি অ্যাচিভ করতে পারেন বা নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, দেন আপনি আর্ন করতে পারবেন। ক্যাপকাট থেকে আমরা ইমেজ এডিটিংটা সম্পর্কে জানবো, ভিডিও এডিটিং সম্পর্কে জানবো, অডিও অ্যাডজাস্টমেন্ট জানবো, এবং টেক্সট ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবে। এবং আপনাদের সাথে যদি শর্ট একটা ইন্ট্রোডাকশন দিতে চাই, ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। ইন্টারফেসটা ওপেন করলেই আপনি এভাবে পাবেন, যেখানে আপনি নিউ প্রজেক্ট দেখতে পারবেন, এডিট দেখতে পারবেন, টেমপ্লেট দেখতে পারবেন, মেনি থিংস আর ওভার দেয়ার। সেক্ষেত্রে আপনি যখন নতুন কোনো ফুটেজ নিয়ে কাজ করতে চাইবেন, আপনাকে নিউ প্রজেক্টে আসতে হবে। নিউ প্রজেক্টে আসার পরবর্তীতে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। জাস্ট সেকেন্ড। ওকে, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন, যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফুটেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি নিচে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন। আপনি অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু পাবেন। জাস্ট সেকেন্ড। ওকে, ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটাকে এডিটিং প্যানেল বলা হচ্ছে। অপশনগুলোর সাথে পরিচিত হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা, আমি কিভাবে এডিট করছি, কোন কোন ফাংশন ব্যবহার করছি, এই বিষয়গুলোকে যদি খেয়াল করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি প্রপারলি এডিটিংটা শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতিটা অপশনকে মনে রাখেন, অপশনের কাজগুলোকে নোট করেন, যে এই অপশনটার আসলে কাজ কি। কাজটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে থাকা যে কোনো ধরনের ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। বাট আপনি যদি কাজটাকে সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে দেখা গেছে যে আমি যা যা করলাম, আপনি পরবর্তীতে ঠিক সেম বিষয়গুলো কি করার কিন্তু চেষ্টা করবেন, রাইট? তো সেক্ষেত্রে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাওয়ার পরবর্তীতে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের টাইম লাইনটাকে। টাইম লাইন হচ্ছে, এখানে যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টাইম লাইন। এবং এটা যদি আমি আমাদের ফুল ফুটেজটা ধরি, ফুল ফুটেজের মধ্যে টাইম লাইনটা যেই জায়গাতে থাকবে, ওইটাই কিন্তু আমরা প্রিভিউ সেকশনে, মানে ফুল ভিউ সেকশনে কিন্তু দেখতে পারবো। দেন রয়েছে আমাদের ক্লাস মিডিয়া সেকশন, আমরা ক্লাস মিডিয়ার মাধ্যমে দেখতে পারবো, বা আমরা নতুন কোনো ফুটেজকে আরো আমাদের সাথে কালেক্ট করতে পারবো। ধরুন আমি যখন এডিটিং এর জন্য ফাইল সিলেক্ট করতেছিলাম, একটা ফাইলকে সিলেক্ট করছি, আদারওয়াইজ দুইটা ফাইলকে সিলেক্ট করছি। এখন পরবর্তীতে আমার আরো একটা দুইটা ফুটেজের প্রয়োজন পড়ছে, আরো একটা দুইটা ফুটেজ আমার দরকার, সেক্ষেত্রে আমি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ফুটেজটাকে নিয়ে আসতে পারবো। দেন রয়েছে আমাদের অডিও অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আন্ডু রিডু। এর পরবর্তীতে এক্সপোর্ট অপশনটাকে আমরা ঠিক উপরে পেয়ে যাচ্ছি। এক্সপোর্ট অপশনের মাধ্যমে আমরা ভিডিওটাকে ফাইনালি সেভ করতে পারবো। লেয়ার ওয়াইজ কাজ করার জন্য আমরা এখানে ওভারলে অপশনটা পেয়ে যাচ্ছি। টাইম সেকশনে আমরা দুইটা টাইমিং পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ফুল ভিডিও টাইমিং, আমাদের একটা হচ্ছে ফুল ভিডিও টাইমিং, এবং আরেকটা হচ্ছে বর্তমানে আমাদের টাইম লাইনটা ঠিক কত সেকেন্ডে আছে, এটার একটা টাইমিং। দুইটা অপশন কিন্তু পাচ্ছি। এর পরবর্তীতে মিডিয়া এডিট সেকশন, মিডিয়া এডিট সেকশনই কিন্তু আমাদের ক্লাসের অলমোস্ট 40 থেকে 50 মিনিট চলে যাবে, কারণ মিডিয়া এডিট সেকশনই আমাদের ম্যাক্সিমাম কাজ। দেন রয়েছে আমাদের ফরম্যাট, আমরা রেশিও সিলেক্ট করার জন্য এখানে যেতে পারি। এ হচ্ছে ওভারঅল আমাদের ক্লাস সম্পর্কে একটা ওভারভিউ। এবং এই মুহূর্তে আমরা যদি দেখতে চাই, আমরা ক্লাসের হোমওয়ার্কটাকে প্রথমেই প্রোভাইড করে দিতে চাই। আমি আপনাদেরকে কিছুটা সময় দিচ্ছি, প্রয়োজনে নোট করে নিবেন, আদারওয়াইজ স্ক্রিনশটটা কনফার্ম করে রাখবেন। স্ক্রিনশটটা কনফার্ম হওয়ার পরবর্তীতে আমি আপনাদের সাথে এটা ব্যাখ্যাটা দিচ্ছি, কেন আমরা ক্লাসের শুরুতেই আপনাদেরকে হোমওয়ার্কটা প্রোভাইড করলাম, কেন আমরা এই বিষয়টা দিলাম প্রথমে। অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে ক্লাসই শেষ হলো না, তাইলে হোমওয়ার্ক দিয়ে দিল। তো এই বিষয়টা বলছি, আশা করছি আপনাদের হোমওয়ার্কটা স্ক্রিনশট দেয়া কিংবা হচ্ছে নোট করাটা কমপ্লিট হয়ে গেছে। একটা বিষয় দেখেন, এখানে আমরা চারটা বিষয়কে উপস্থাপন করেছি হোমওয়ার্কের মধ্যে। প্রথম বিষয়টা হচ্ছে আইডেন্টিটি, দেন ব্যাচ ইনফরমেশন, এডমিশন ইনফরমেশন, ইনস্ট্রাক্টর প্রেজেন্টেশন কিংবা ইনস্ট্রাক্টর ইনফরমেশন। চারটা বিষয় সম্পর্কিত ভাবে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে, এবং পরবর্তীতে ওই ভিডিওটাকে এডিট করতে হবে।
এখন এই ভিডিওটা কিরকম হইতে পারে, কিভাবে আপনি রেকর্ড করবেন, রেকর্ডিং এর বিষয়টা তো আসলে দেখাই দিব না, আমি জাস্ট একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো বা আপনাদেরকে একটা ভিডিওর সাথে আমি পরিচয় করে দিব, যা থেকে আপনার আইডিয়া নিতে পারবেন। এবং যখন ফাইনালি আপনি ভিডিওটা রেকর্ড করে ফেলছেন, রেকর্ড করার পরবর্তী এডিটিংটা কেমন হবে ওইটা হচ্ছে আমাদের মূল আলোচনার টপিক। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমার নিজের ভিডিও হইতে হবে কিনা? হ্যাঁ, হোমওয়ার্কটাও যেহেতু আপনার, ভিডিওটা আপনার হইতে হবে। সারফেস দেখাইতে হবে নাকি কোনো একটা বাইরের সিন দেখে আমি ভিডিওটা তৈরি করতে পারবো, পরে ভয়েস ওভার দিয়ে দিব? না, এই ধরনের কোনো কিছু হবে না, স্ট্রেট মানুষটাই থাকতে হবে, মানুষটাই থাকতে হবে। কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা কিন্তু জানি আমাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স শেষ হওয়ার পরবর্তীতে আমাদের একটা এক্সাম হবে, এবং এক্সামে কিন্তু 60 মার্ক হচ্ছে আপনাদের এমসিকিউ স্টাইলে থাকবে, 40 মার্ক হচ্ছে আপনাদের হোমওয়ার্ক স্টাইলে থাকবে। এবং এই 40 মার্ক হোমওয়ার্কের মধ্যে বলা যাচ্ছে 20 মার্ক কিন্তু ভিডিও এডিটিং এর মধ্যে, শুধুমাত্র একটা টপিকের মধ্যে। সুতরাং হোমওয়ার্কের মার্ক যেহেতু বেশি, হোমওয়ার্কটা কঠিন হবে, এটাই খুব বেশি স্বাভাবিক। কিছু কিছু কারণে হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, যখন আপনি সিগনিফিকেন্টলি বা বলা যাচ্ছে যে আপনি খুব সহজ ভাবে আপনার সকল ডকুমেন্টস দিয়ে আপনি একটা হোমওয়ার্ককে সাবমিট করছেন, কারো কাছে যাওয়ার আসলে প্রয়োজন না। আপনাদের বিগত দিনে এক্সপিরিয়েন্স থাকতে পারে, ইনস্ট্রাক্টরকে মেসেজ দিচ্ছেন কিংবা আপনি আপনার পরিচিত মানুষটাকে মেসেজ দিচ্ছেন যে আমার হোমওয়ার্কটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। একটা বিষয় হচ্ছে, আপনি যখন সঠিকভাবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু দিয়ে দিবেন, ওকে, প্রত্যেকটা বিষয়কে যখন দিয়ে দিবেন, তখন অটোমেটিক্যালি এই হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো ইনস্ট্রাক্টরই বসে থাকে না, কোনো ইনস্ট্রাক্টরই ফ্রি নাই। সে তো সময় অনুযায়ী প্রত্যেকটা বিষয়কে যখন দেখতে পারবে, পর্যালোচনা করতে পারবে, ঠিক তখনই সে হোমওয়ার্ক গুলোকে অ্যাপ্রুভ করে ফেলে। এটা আপনাদেরকে বুঝতে পারতে হবে। কিন্তু আমার এই টপিকে হোমওয়ার্ক কিছু কিছু কারণে টোটালি অ্যাপ্রুভ হবেই না, টোটালি অ্যাপ্রুভ হবেই না, আমি অ্যাপ্রুভই করবো না। বিষয়টা হচ্ছে এমন। সেক্ষেত্রে বলা যাচ্ছে কোন সেই কারণগুলো আমি ক্লাসের শেষে বলে দিব। অনেকগুলো কারণে, 4-5টা টপিকের কারণে আপনার হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না। সো ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, যদি আপনি 20 মার্ক কালেক্ট করতে চান 20-এর মধ্যে। কারণ 20 মার্ক কিন্তু হিউজ একটা বিষয়। কোনো কারণে যদি এক্সামে আটকে যান, তাহলে এই ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সটা আপনার আরেকবার করতে হবে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন, আরেকবার মানে ক্লাসটা করতে তো আপনাকে আমাকে কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না। হ্যাঁ, পেমেন্ট আপনাকে করতে হবে না, কিন্তু 1.5 মাস যে আপনার সময়টা যাচ্ছে, এই 1.5 মাস আপনি আর ফিরে পাবেন না। 1.5 মাস আপনাকে পুনরায় ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স করতে হবে, এক্সাম পাস করতে হবে, এর পরবর্তীতে অ্যাডভান্স লেভেল ক্লাস শিখতে হবে। সো চলেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেকশনে মুভ করি। আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়গুলো সম্পর্কে, এবং জানার চেষ্টা করি যে ফাইনালি কিভাবে আমাদের অ্যাপ্রুভালটা আসবে। ওকে, এতটুকু আলোচনা আমরা বুঝতে পেরেছি কিনা সবাই? আমরা যদি একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করি আমাদের জন্য বেটার হবে। আমরা একটু চ্যাট বক্সে সবাই জানাই আসলে বুঝতে পেরেছি কিনা। ওকে, আমাকে আরেকবার একটু কেউ কনফার্ম করবেন আমার সাউন্ড টোটালি ওকে আছে কিনা, আমার কথা বুঝতে বা শুনতে আপনাদের প্রবলেম হচ্ছে কিনা? স্যার আজকের ক্লাস থেকে এক্সামে কেমন প্রশ্ন আসবে সেটা প্লিজ বলেন। আচ্ছা, প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার জন্য বলছেন? আচ্ছা, একজন লিখছেন সাউন্ড সমস্যা, কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে বুঝতে পারতেছি। তাইলে যার সমস্যা আছে আপনি কাইন্ডলি আপনার মাইক্রোফোন, আপনার হেডফোন। আচ্ছা, একজন লিখছে কথা বাড়ি খায়, এই বাড়িটা কেমনে খায়? এটা হচ্ছে কেমন কেমন কমপ্লিমেন্ট, কথা বাড়ি খায়? আচ্ছা, ওকে। ওকে, আশা করছি আপনারা আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সাউন্ড ঠিক আছে, হ্যাঁ আমিও তো জানি আমার সাউন্ড ঠিক আছে। তো যার যার প্রবলেম হচ্ছে আমি বলবো যে আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটাকে একটু ফিক্স করে নেবেন। আশা করছি তাহলে আর আপনাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হবে না। আহ তার প্রবলেম হয়তো বাইরে, স্যার বাসের ভিতরে আছি, সমস্যা হচ্ছে, তাই পরে ভিডিওটা দেখে নিব। আচ্ছা, এই পরের বিষয়টা কখনো হয়ে ওঠে না। ঠিক আছে, আমরা ক্লাসে মুভ করি। সেক্ষেত্রে আমরা যেহেতু ক্যাপকাট অ্যাপস সম্পর্কে জানবো, ক্যাপকাট অ্যাপস এর জন্য ওকে, একজন লিখছে চ্যাট বক্সটা অফ করে দাও। ওকে ফাইন, অফ করে দিচ্ছি।
অফ করলাম না, আমি হচ্ছে হোস্ট এন্ড পোস্ট করে রাখতেছি, আপনাদের কমেন্ট শুধুমাত্র আমি দেখতে পাবো। ওকে, সো হচ্ছে আমরা চলেন আমরা ক্যাপকাট অ্যাপসটাকে প্রথমত ইনস্টল করি। আমাদের প্রত্যেককে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য প্রথমেই আমাকে যেতে হচ্ছে আমাদের প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে আমি সিম্পলি যখন ক্যাপকাট লিখে সার্চ করব, ক্যাপকাট লিখে সার্চ করার সাথে সাথে আমি কিন্তু অ্যাপসটাকে পেয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে অ্যাপসটা ইনস্টল করা আছে। CAPCUT লিখলেই আপনি ক্যাপকাট অ্যাপসটাকে পেয়ে যাবেন। খুবই পপুলার এবং বলা যাচ্ছে রেটিং এর দিক থেকেও ভালো। 6 মিলিয়নের মতো রিভিউ আসছে, 4.4 স্টার রেটিং আছে, 17 MB ডাউনলোড করতে আপনার প্রয়োজন হবে, 500 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা ছোট্ট আপডেট আসছে, সেক্ষেত্রে চলুন আপডেটটাও দিয়ে নিই। সেক্ষেত্রে আপডেট যদি কোনো ইনফরমেশন থেকে থাকে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো। ঠিক আছে, কিছুটা সময় নিচ্ছে। চমৎকার প্রশ্ন করছেন স্যার, আপনার নাম কি? স্যার আদার সাউন্ড আসতেছে, হ্যাঁ আমি ফিউচারিটির অফিসে বর্তমানে, আশা করছি সাউন্ড কিছুটা আসলেও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো চলেন আমরা ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে ফেলি। এবং ওপেন করার পরবর্তীতে আমি যেভাবে করে বলেছিলাম আপনাদেরকে যে ঠিক কিরকম একটা ইন্টারফেস আপনি পেতে যাচ্ছেন, ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন, যেখানে কিনা আপনি বিগত দিনে কোনো ধরনের এডিট করে থাকলে সেই এডিট গুলোকে দেখতে পারবেন। এবং এখানে আমরা নিউ প্রজেক্টটাকে দেখতে পাচ্ছি। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফুটেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। ধরেন এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফুটেজ। আমি সিম্পলি ফুটেজটাকে সিলেক্ট করার সাথে সাথে এখানে এইচডি অপশনটাকে ওকে ভিডিওস উইল নট বি রিপ্লেসড। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে রাইট নাও করে দিলাম, আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিছি এবং আমাদের কাছে কিন্তু আমাদের ফুটেজটা চলে আসছে। এটা কিন্তু টোটালি র একটা ফুটেজ। সেক্ষেত্রে বলা যাচ্ছে এটার মধ্যে কোনো ধরনের এডিটিং করা নাই, সিম্পলি মোবাইল ফোন থেকে আমাদের ফিউচারিটির অফিসে বসেই রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে চলেন আমরা একটু রেকর্ডিংটা প্রথমত শুনবো এবং আমরাও জানার চেষ্টা করবো ঠিক কিরকম ভিডিও আপনাদেরকে তৈরি করতে হবে। একটা ভিডিও তো আপনাদেরকে তৈরি করতে হবে, সেই ভিডিওটা কিরকম এবং কি কি টপিক উল্লেখিত থাকবে চলুন আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি সীমন্ত বিশ্বাস স্বপ্ন, ফিউচারিটি এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট। এভাবে করে আমার প্রতিটি ক্লাস শেষ হয় এবং আমি প্রতিটি ক্লাস খুব সুন্দরভাবে শেষ করি। আশা করছি আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো এবং ফ্রিল্যান্সিং এ অনেক বেশি ভালো করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, খুবই সহজ একটা বিষয়, 4টা বিষয় নিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে। প্রথমত আইডেন্টিটি, সেক্ষেত্রে আপনিও দেখেছেন আমার ভিডিওতে প্রথমত ছিল আইডেন্টিটি। সেখানে বলেছিলাম আসসালামু আলাইকুম, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। এর পরবর্তীতে ব্যাচ ইনফরমেশন, আমি কততম ব্যাচের স্টুডেন্ট এই ব্যাচটাকে মেনশন করা হয়েছে। তৃতীয় বিষয় ছিল এডমিশন ইনফরমেশন, কত তারিখে এডমিশন নিয়েছি এবং কার সহযোগিতায় আমি এডমিশনটা নিয়েছি। চতুর্থ বিষয় ছিল ইনস্ট্রাক্টর প্রেজেন্টেশন। এই 4টা বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও এখানে তৈরি করা, ঠিক সেম একটা ভিডিও আপনাকেও তৈরি করতে পারতে হবে। এর পরবর্তীতে এডিটিং সো চলো আমরা এডিটিং এ মুভ করি। এখানে হচ্ছে অনেকগুলো টপিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যে বিষয়গুলোর সাথে পরিচিত হয়েছি অলরেডি সেই অপশন গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা প্রথমত আমাদের কার্যক্রমটা শুরু করব আমাদের ক্লাস মিডিয়া অপশন থেকে বা মিডিয়া এডিট অপশন থেকে। আমরা যদি মিডিয়া এডিট অপশনে আসি, এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে, অলমোস্ট 22 থেকে 23টা অপশন আছে, বাট 22 থেকে 23টা অপশনের কিন্তু কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। আমরা এখান থেকে স্পিড অপশনটাকে দেখবো, অ্যানিমেশন অপশনটাকে দেখবো, এই 3টা অপশন আমরা এখান থেকে
দেখবো। এর পরবর্তীতে যদি দেখি, সবগুলো অপশনের প্রয়োজনীয়তা পড়বে না আমাদের এডিটিং করার ক্ষেত্রে। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনটাকে দেখবো, এডিট অপশনটাকে দেখবো, এনহান্সটাকে দেখবো, কাট আউট অপশনটাকে দেখবো, ফিল্টারিং অপশনটাকে আমরা দেখবো। এর পরবর্তীতেও দেখবেন যে অনেকগুলো অপশন সম্পর্কে আলোচনা হয়েছে। ওভারলে সম্পর্কে আমরা জানবো, কিন্তু ওভারলেটা আমরা এখান থেকে কমপ্লিট করবো না, আমরা টোটালি আলাদাভাবে ওভারলে সেকশনটা নিয়ে কাজ করবো। মাস্কিংটা সম্পর্কে জানবো, রিপ্লেস সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, এর পরবর্তীতে রয়েছে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। ওকে, এখানে যদি আমরা এটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা স্টেবিলাইজেশন অপশনটাকে পাচ্ছি, স্টেবিলাইজেশন। এর পরবর্তীতে নয়েজ রিডিউস অপশনটা আমরা এখান থেকে দেখবো। আমরা সবগুলো অপশনের কিন্তু প্রয়োজনীয়তা পড়বে না, তার মানে এখানে 20 থেকে 25টা অপশনের মধ্যে নিচের অপশন তো দেখা যায় না। আচ্ছা, নিচের অপশন গুলো যে দেখা যায় না, এটা হচ্ছে আপনি স্ক্রিনের উপরে ক্লিক করেন, আপনি দেখবেন যে আপনার ফোনে এই মুহূর্তে মিউট, আনমিউট, তারপরে এই অপশন গুলো উঠে আছে, রাইট? এই জন্য আপনি নিচের অপশন গুলো দেখতে পাচ্ছেন না। বাট এই অপশন গুলোকে দেখার জন্য আপনি ফোনের উপরে ক্লিক করেন, ক্লিক করলেই আপনি দেখবেন যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এরকম একটা প্রবলেম বিগত দিনে একটা ক্লাসে হয়েছিল। আমি যদি বিষয়টাকে একটু দেখাই আপনাদেরকে, যে সিম্পল একটা বিষয় যখন আমরা বুঝি না তখন কিন্তু প্রবলেম তৈরি হয়। Just a second. আপনাদের বিগত ব্যাচটাই 54 নম্বর ব্যাচে হয়েছিল, মানে ক্লাসের মধ্যে হিউজ একটা অবস্থা যে কেউই দেখতে পাচ্ছে না। Okay, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকের ফোনে প্রবলেম হইতে পারে, বাট আমার এখানে তো ঠিকঠাক আছে। আমি সঠিক বুঝতে পারতেছি না আপনাদের কাছে কেন হচ্ছে। স্ক্রিন শেয়ারটা দিলাম, চলুন আমি একটা ভিডিওতে যাই পরবর্তীতে। Okay, এই যে ভিডিওটা পরবর্তীতে আমি জাস্ট দেখানোর জন্য আমি আমার অন্য একটা ফোন থেকে কানেক্টেড হয়েছিলাম। সেক্ষেত্রে দেখেন, আপনারা যখন ভিডিওটাকে দেখছেন, ক্লাসটাকে দেখছেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসতেছে। এরকম একটা ইন্টারফেসে আপনারা অপশন গুলো কেন দেখতে পাচ্ছেন না? কারণ আপনাদের ফোনের বর্ডারে ঠিক এরকম অপশন গুলো উঠে আছে। বসে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আমি যদি প্লে করি, সিম্পলি যখন আমি স্ক্রিনের উপরে ক্লিক করলাম, স্ক্রিনের উপরে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন মিউট, আনমিউট প্রত্যেকটা অপশন কিন্তু গায়েব হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমার টোটাল অপশন গুলো কিন্তু ভিজিবল, রাইট? আমি যদি প্লে করে দেখাই, ওকে, ক্লিক করলেই এটা বলা যাচ্ছে চলে যায়। সুতরাং এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। যদি কোনো কারণে ক্লিক করার পরবর্তীতে চলে না যায়, মানে এটা তো মোবাইল ফোনের স্ক্রিন, আশা করছি আমাকে আপনারা ভিউ ফাইন্ডারে দেখতে পাচ্ছেন, এটা তো মোবাইল ফোনের স্ক্রিন, এটাকে ছোট করুন। এটাকে ছোট করার তো কোনো অপশন নাই, ছোট করার তো কোনো অপশন নাই। কারণ এখানে আপনারা যদি বলেন আমি একটা ফোন থেকে ক্লাস করাচ্ছি, একটা ল্যাপটপ আমার সামনে, একটা কম্পিউটার আমার সামনে, এবং আরেকটা ফোনও আমার সাথে আছে, আমি 4টা ডিভাইস থেকে কানেক্টেড আপনাদের এই ক্লাসে। সুতরাং যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাদের প্রথমে দেখতে পারবো যে এখানে প্রবলেম হচ্ছে। এটা যদি কোনো কারণে চলে না যায়, তাহলে এটা ব্যক্তিগতভাবে আপনার ফোনের প্রবলেম। ল্যাপটপের জন্য করণীয় কি? ল্যাপটপে তো এরকমটা হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এই মুহূর্তে আমি তো ল্যাপটপে দেখতেছি, এই মুহূর্তে আমি তো ল্যাপটপে দেখতেছি। ওকে ফাইন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমার স্ক্রিনটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, এখানে দেখেন যে এখানে কোথায় আর কি আমার অপশন গুলো তো নিচে আছে, অপশন গুলো তো নিচে আছে, তাহলে এইটা কেন আমার ডিসপ্লেকে কভার করবে? আমার ডিসপ্লেকে কভার করার তো কোনো সুযোগ নেই, রাইট? এর পরবর্তীতে আপনারা হতে পারে অনেকে বলতে পারেন আমি তো ফুল স্ক্রিন করে রাখছি, আমারটাও তো ফুল স্ক্রিন করা। ফুল স্ক্রিন করলেও যেমনটা আসবে, আর আমি যদি এক্সিট ফুল স্ক্রিন দিয়ে দিই তাইলে ঠিক এরকম আসবে। কোনো কারণেই তো ল্যাপটপেও আপনার অপশন কভার হওয়ার কোনো সুযোগ নেই, রাইট? তাহলে হচ্ছে কিছু কিছু বিষয় ব্যক্তিগতভাবে এটা নিজেদেরকে সংশোধন করতে পারতে হয়। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাসে করি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি। যদি অপশন বুঝতে কারো একদমই প্রবলেম হয়, এর পরবর্তীতে আমি বলবো যে ভিডিও দেখে নেওয়া ছাড়া কোনো উপায় আপাতত নাই, কারণ এই মুহূর্তে মোবাইলের ডিসপ্লেটাকে ছোট করার তো কোনো সুযোগ নেই। ওকে, আমরা প্রথমত দেখতে পাচ্ছি স্প্লিট অপশনটাকে। এখন স্প্লিট অপশনটার আসলে কাজ কি? স্প্লিট অপশনটার কাজ কি, এটা যাওয়ার আগে আমি প্রথমে একটা অপশনকে ডিলিট করে দিব। সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়াটারমার্কটা উঠে থাকে, প্রত্যেকটা ভিডিও লাস্টে দেখবেন যে একটা ওয়াটারমার্ক কিন্তু
কোটে থাকে একটা ওয়াটারমার্ক আপনি এখানে দেখতে পাবেন। এখন এটা অন্যান্য অ্যাপসও আসে। ক্যাপকাটকে অন্যান্য অ্যাপস থেকে বেছে নেওয়ার অন্যতম একটা কারণের মধ্যে অন্যতম একটা, যে এখান থেকে আপনি হচ্ছে ওয়াটারমার্কটাকে ফ্রিতে রিমুভ করতে পারবেন। অন্যান্য অ্যাপস এর ক্ষেত্রে এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আপনাকে পেমেন্ট করতে হয়, আদারওয়াইজ বিভিন্ন অ্যাডস দেখতে হয়, বিভিন্ন জায়গায় ক্লিক করতে হয়। এখানে এত ধরনের কোনো হ্যাসেল নাই, আপনি সিম্পলি ফুটেজটার উপরে ক্লিক করবেন। ফুটেজটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে শুধুমাত্র একটা অপশনই ভিজিবল হচ্ছে, সেটা হচ্ছে ডিলেট। আপনি সিম্পলি ডিলেট অপশনটা ক্লিক করবেন এবং আপনার ওয়াটারমার্কটা কিন্তু ফাইনালি ডিলেট হয়ে গেছে। এর পরবর্তীতে চলুন আমরা প্রথম অপশনে মুভ করি। স্প্লিট অপশনের কাজ কি? আমি কিন্তু কাজ বলতেছি, কাজটা হচ্ছে যে ধরে নেন আপনি এই মুহূর্তে ওকে, এখন হয়তো ক্যামেরা অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন আসছে। ওকে, ক্লিক করতে করতে জীবন শেষ হয়, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে আমরা ঠিক এরকম একটা অপশন কিন্তু পাবো। যে স্প্লিট অপশনটার কাজ কি, স্প্লিট অপশনের কাজটা যদি আপনাদেরকে একটু বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা যখন ভিডিও রেকর্ড করি কিংবা ভিডিও তৈরি করি, তখন হতে পারে আমাদের ভিডিওতে অনেক ধরনের অবান্তর বিষয় কিন্তু চলে আসতে পারে। অবান্তর অনেক বিষয় কিন্তু ঘটে যেতে পারে। যেমন আমি ভিডিও তৈরি করতেছি, আমাকে আমার পাশ থেকে হচ্ছে আমার আম্মু ডাক দিচ্ছে, অথবা পিছনে একটা নয়েজ তৈরি হয়েছে, অথবা বলা যাচ্ছে কোনো ধরনের ডিস্টারবেন্স হয়েছে। আবার দেখা যায় যে অনেক বড় একটা ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটাকে আমি কয়েকটা খণ্ডে বিভক্ত করতে চাই, পার্ট বাই পার্ট করতে চাই। আমরা দেখি না বিভিন্ন এপিসোডে, এপিসোড নাম্বার 1, এপিসোড নাম্বার 2, এপিসোড নাম্বার 3, বিভিন্ন ভাবে দেখি না অনেক বড় একটা ভিডিওকে শর্ট করে ফেলা হচ্ছে, রাইট? এখন আমি চাইলে কিভাবে এই স্পিডটার সহযোগিতা নিতে পারি? এখন দেখা যায় যে আমার ভিডিওতে প্রথম 6 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা ঠিকঠাক আছে, প্রথম 6 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা ঠিক আছে। পরবর্তী 2 সেকেন্ডে কোনো একটা প্রবলেম হয়েছে, হইতে পারে আমি ভিডিও তৈরি করতেছি, একটা কুকুর ডাক দিছে, অথবা বলা যাচ্ছে আশেপাশে থেকে একটা নয়েজ আসছে, গাড়ির হর্ন চলে আসছে, বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। সেক্ষেত্রে আমি 6 সেকেন্ড পর্যন্ত যেহেতু আমার ভিডিওটা ঠিক আছে, 6 সেকেন্ডে একটা স্প্লিট অপশনে ক্লিক করব। পরবর্তী 2 সেকেন্ডে যেহেতু আমার প্রবলেম, আপনার টাইমিংটাকে খেয়াল করবেন, টাইমিংটা খেয়াল করবেন যে আমার সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে 40 সেকেন্ডের, আমি বর্তমানে আছি 8 সেকেন্ডে। আবার এইখানেও কিন্তু একটা টাইমিং এর লেয়ার কিন্তু দেখা যায়। ওকে, টাইমিং এর বিষয়গুলোকে খেয়াল করবেন। তার মানে 8 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা থেকে তাহলে প্রবলেম, তাহলে এখানে আমি আবার একটা স্প্লিট অপশনে ক্লিক করছি। তার মানে আপনি যদি দেখেন আমার ভিডিওটা ছিল 40 সেকেন্ডের সিঙ্গেল একটা ভিডিও, আমি এটাকে 3টা খণ্ডে বিভক্ত করে ফেললাম, এবং যেই খণ্ডে প্রবলেম আছে মাঝের অংশটাতে, আমি সিম্পলি কিন্তু ডিলিট অপশনে ক্লিক করে উক্ত ফুটেজটাকে কিন্তু ডিলিট করে দিতে পারি, রাইট? আমি কিন্তু সিম্পলি ডিলিট করে দিতে পারি। তার মানে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, পুনরায় ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নাই, পুনরায় কেটে শুরু থেকে করার কোনো প্রয়োজন নাই। সিম্পলি আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন, এডিটিং করার সময় উক্ত জায়গাটা থেকে কেটে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, উক্ত জায়গাটাকে কেটে বাদ দিয়ে দিবেন, এবং আমরা আমাদের ভিডিও এডিটিং এর সুবাদে, ভিডিও এডিটিং এর সাথে আমরা আমাদের বাড়তি ভিডিওটাকে এই মুহূর্তে ডিলিট করে দিব। বাড়তি ভিডিওটাকে কেন ডিলিট করে দেবো? আমরা মাত্র এই 6 সেকেন্ডের ক্লিপটা নিয়েই কাজ করবো। এখন 6 সেকেন্ডের ভিডিওটা নিয়ে কেন কাজ করব? কারণ ভিডিও এডিটিং পাওয়ারফুল একটা বিষয়, ফোনের মধ্যে প্রেসার পড়ে, ফোনে প্রেসার তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায় আমি যদি 40 সেকেন্ডের ক্লিপটা নিয়ে ভিডিও এডিটিং করি, এক একটা ট্রানজেকশন ইফেক্টস বা এক একটা অ্যানিমেশন বসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এখন 10 থেকে 15 মিনিট সময় কেন লেগে যাবে? লাগলে আবার কি হবে? তাইলে আমাদের 1.5 ঘন্টার ক্লাস 3 ঘন্টায় শেষ হবে। এবং কেন লাগবে? আপনাদের একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে যার যেরকম ফোন তার কিন্তু ঠিক সেই রকমই পারফরমেন্সটা কিন্তু আসবে। কারো যদি ফোনের র্যাম থাকে 4 জিবি, তার যতটুকু সময় লাগবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, যার 6 জিবি র্যাম তার কিন্তু স্বাভাবিকভাবে কিছুটা সময় কম লাগবে। বর্তমানে আমার ফোনের র্যাম 12 জিবি হওয়া সত্ত্বেও আমার সময় কেন বেশি লাগছে আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে একাধারে ভিডিও এডিটিং এর অ্যাপস চলতেছে, ভিডিও এডিটিং হচ্ছে। দ্বিতীয় বিষয় জুম অ্যাপস চলতেছে, জুম অ্যাপসে আবার স্ক্রিন শেয়ার চলতেছে। তৃতীয় বিষয় যদি দেখতে যাই তাহলে আবার রেকর্ডিং হচ্ছে। অনেকগুলো বিষয় বর্তমান সময় কিন্তু এই একটা ফোন অনেক কষ্টে কি হ্যান্ডেল করতেছে। সুতরাং টাইমিংটা যাতে বেশি না লাগে, সেক্ষেত্রে আমরা এতটুকু ক্লিপের মধ্যে থেকে প্রত্যেকটা অপশনকে জাস্ট বুঝাই দিব, প্রত্যেকটা অপশনকে আপনাদের সাথে বুঝাই দিব। আশা করছি আপনারা নোট করে নেবেন। তাহলে স্প্লিট অপশনের কাজটা তো বুঝতে পারছি আমরা।
এর পরবর্তীতে যদি স্পিড অপশনটাকে বাদ দিয়ে আমরা স্পিড অপশনে আসি, স্পিড অপশনের কাজ হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটাকে ফাস্ট করতে চান, ফাস্ট ফরওয়ার্ড করতে চান, অথবা আপনি যদি আপনার ভিডিওটাকে স্লো মোশন করতে চান, তাহলে আপনি এই স্পিড অপশনটাকে ইউজ করতে পারেন। আমাদের অনেকেরই পছন্দের বিষয় যে একটু বাইক চালাবো একটু স্লো মোশন হবে, বা হেঁটে যাবো একটু স্লো হবে, অনেক ধরনের ভিডিও আমরা দেখি না? তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে স্পিড অপশনে ক্লিক করার সাথে সাথে আমি দুইটা অপশন পাচ্ছি। দুইটা অপশনের কোনো প্রয়োজন নাই, আমরা সিম্পলি ম্যানুয়াল ফাংশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নরমাল একটা সেটিংস কিন্তু আছে, নরমাল একটা সেটিংস আছে, আমরা নরমাল সেটিংস এ ক্লিক করব। নরমাল সেটিংস এ ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা প্যানেল কিন্তু আমি পেয়ে যাচ্ছি, ঠিক এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে আবার এখানে ডিউরেশনটাও কিন্তু উঠে আসে, এখানে যদি দেখেন ডিউরেশনটা উঠে আসে কত সেকেন্ডের ক্লিপ। তার মানে আমরা যদি দেখি আমাদের ভিডিও স্বাভাবিক প্লে টাইম স্পিড হচ্ছে 1x। এই 1x থেকে আমি যখন সামনের দিকে ফোকাস করব, সামনের দিকে যখন নিয়ে যাব, 100x এর দিকে যখন নিয়ে যাব, তখন হচ্ছে আমার ভিডিওটা ফাস্ট হবে। আর যেই মুহূর্তে আমি আমার ভিডিওটাকে স্লো করব কিংবা লেফট সাইডে নেব, তখন আমার ভিডিওটা স্লো কিন্তু হবে। তাহলে ডান দিকে হচ্ছে আমার ফাস্ট হবে এবং বাম দিকে হচ্ছে আমার ভিডিওটা স্লো হবে। এবং এর বিষয়টা আমি কোথায় বুঝতে পারবো, এই যে ডিউরেশন সেকশনে কিন্তু বুঝতে পারবো। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি যে মুহূর্তে ভিডিওটাকে ফাস্ট করতেছি, ভিডিওটা ফাস্ট হচ্ছে কিনা, 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড হইলো কি, হইছে কিন্তু। এর পরবর্তীতে যদি আরো যদি ফাস্ট করতে চাই, আরো যদি ফাস্ট করতে চাই, আরো যদি ফাস্ট করতে চাই, 1.2 সেকেন্ড, 0.6 সেকেন্ড, এখানে কিন্তু ম্যাক্সিমাম ফাস্ট কিন্তু আমরা করতে পারি চাইলে। এর পরবর্তীতে যদি দেখি স্লো করার জন্য, স্লো যখন করতে যাব, তখনই আপনি দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু ভিজিবল হয়ে যাবে, এই অপশনটা ভিজিবল হয়ে যাবে। চলুন আমরা একটু স্লো করে দেখি, দেখতে পাচ্ছেন কিনা। এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে, মেক ইট ভিজিবল নামক একটা অপশন ভিজিবল হয়ে গেছে। আমরা আরো স্লো করতে পারি, আমরা আরো স্লো করতে পারি, আমরা আরো স্লো করতে পারি, এবং ম্যাক্সিমাম আমরা 6 সেকেন্ডের একটা ক্লিপকে 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু করতে পারি, 1 মিনিট পর্যন্ত করতে পারি। তার মানে অনেকটাই স্লো করা কিন্তু পসিবল। তাহলে এতটা স্লো করে তো আসলে লাভ নাই, আমরা হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত স্লো করবো। এবং মেক ইট স্মুথার অপশনটা ভিজিবল হয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং অবশ্যই এখান থেকে বেটার কোয়ালিটিটাকে সিলেক্ট করব। বেটার কোয়ালিটিটাকে সিলেক্ট করে আমরা নিচে থাকা রাইট অপশনটাকে ক্লিক করব এবং আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা অ্যাপ্লাইং হচ্ছে, স্মুথ স্লো মোশন অ্যাপ্লাইং। ওকে, তাহলে এতটুকু আলোচনা আমরা বুঝতে পারতেছি কিনা এবং আমার কথা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করতেন। জি স্যার, বুঝতে পারছি, বুঝতেছি, বোঝা যায়। জি বুঝছি। ওকে, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। এখন যদি প্লে করে একটু দেখাই জাস্ট দেখানোর জন্য, তাহলে কিন্তু দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস স্বপ্ন। ওকে, তাহলে এখান থেকে কিন্তু চাইলেই আমরা স্লো মোশনটাকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমি আন্ডু করে ফেলছি যেহেতু স্লো মোশনের কোনো প্রয়োজনীয়তা নাই। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজটা কি দেখেন, আমরা যখন ভিডিওটাকে প্লে করছি, প্লেও কিন্তু খুব স্বাভাবিকভাবে হচ্ছে, আবার এন্ডিংটাও খুব স্বাভাবিকভাবেই কিন্তু হচ্ছে। কোনো ধরনের কিন্তু স্পেশাল কোনো কিছু নাই, স্পেশাল কিন্তু কোনো কিছু নাই। আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই একটা ভিডিও, কোনো এডিটিং নাই। এবং এই ভিডিওটা কি ক্লাসের শেষ মুহূর্তে দেখবেন যে কতটা পরিবর্তন কিন্তু করা সম্ভব এডিটিং এর মাধ্যমে। সো অ্যানিমেশনে যখন আসবো, অ্যানিমেশন থেকে আমি অ্যানিমেশন সিলেক্ট করতে পারবো। এখানে 3 ধরনের অ্যানিমেশন আছে। এক্সামে থাকতে পারে যে অ্যানিমেশন সেকশনে কয়টা অ্যানিমেশন পাওয়া যায়। তো ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, কম্বি অ্যানিমেশন আছে, 3 ধরনের অ্যানিমেশন আছে। ইন অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার ভিডিওটা শুরু হবে ঠিক কিভাবে, আপনার ভিডিওটা শুরু হবে ঠিক কিভাবে। এখন আমি যদি এখান থেকে টাইমিংটাকে সেট করে দিই 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এবং যে মুহূর্তে আমি প্লে করছি ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ব্রাইট আপ হচ্ছে। তার মানে এটা একটা অ্যানিমেশন, এটা একটা কি হলো, অ্যানিমেশন হইলো, যা থেকে আমাদের অর্ডিনারি ভিডিওটা কিছুটা এক্সট্রাঅর্ডিনারি লাগা কিন্তু শুরু করছে। এবং ঠিক সেম ভাবে আমরা আউট অ্যানিমেশন করছি, আউট অ্যানিমেশনে যদি যাই তাহলে আমি এটাকে 2 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে দিব, 2 সেকেন্ড পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে আগে ভিডিওটা খুব নরমালি শেষ হয়ে যেত, এখন আবার আস্তে আস্তে লাইট অফ হয়ে তার পরবর্তী দিকে ভিডিওটা শেষ হচ্ছে। তার মানে ইন অ্যানিমেশনের মাধ্যমে আমি প্রথমে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি এবং আউট অ্যানিমেশনের মাধ্যমে লাস্ট একটা অ্যানিমেশন আমি
ক্রিয়েট করতে পারি। বাট এই যে মিডল যে একটা স্পেস এখানে অবশিষ্ট আছে, আপনারা যদি দেখেন ইন অ্যানিমেশনের জন্য এখানে আছে, আউট অ্যানিমেশনটা এখানে আছে, বাট এখানের যে অপশনটা এখানে কিন্তু কোনো ধরনের কোনো অ্যানিমেশন কিংবা মার্ক আউট করা নাই। সেক্ষেত্রে আমি কম্বো অ্যানিমেশনটাকে ইউজ করতে পারি আমার ভিডিওর বাড়তি অংশের জন্য। কোনো ধরনের অ্যানিমেশন আমি রাখতে চাই, যেমন এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। আপনি আপনার ভিডিওটাকে দেখবেন, দেখার পরবর্তীতে আপনার যে অ্যানিমেশনটা অনেক বেশি ভালো লাগে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই ধরনের অ্যানিমেশন কিন্তু পেয়ে যাবেন। তার মানে আমরা যদি একটু দেখি, okay, তাহলে ঠিক এরকম একটা ফুটেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তার মানে নরমাল একটা ভিডিও থেকে আমরা এক্সট্রাঅর্ডিনারি একটা ভিডিও কিন্তু পেয়ে গেলাম। কিন্তু প্রফেশনাল ভিডিওতে কম্বো অ্যানিমেশন ইউজ না করাটাই বেটার। আমিও করলাম না, সেক্ষেত্রে কম্বো অ্যানিমেশনটা ইউজ করলে ভিডিওটা সৌন্দর্য আর থাকবে না। বুঝতে পেরেছেন কিনা? এর পরবর্তীতে যদি দেখতে চাই, অ্যানিমেশনের পরবর্তী অপশন হচ্ছে স্টাইল। স্টাইল অপশনে আমরা নতুন কিছু হয়তো দেখতে পাবো। যেমন স্টাইল অপশনে যদি দেখেন, আমি ক্লিক করার সাথে সাথে এখানে একটা লেখা পপ আপ হচ্ছে, দিস স্টাইল অনলি সাপোর্টস ফটোস, ট্রাই অ্যাডিং ফটোস টু ইউজ দ্য স্টাইল। মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা ভিডিওর ক্ষেত্রে এই ধরনের স্টাইল ব্যবহার করতে পারবো না, অবশ্যই আমাদেরকে ফটোস ব্যবহার করতে হবে। এখন সেই সুবাদে আমি যদি একটু দেখি সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে একটা ফটোস যদি নিয়ে নিই, আমি যদি একটা ফটোস নিয়ে নিই, তাহলে দেখতে পারবেন এটার মধ্যে আবার আমি যখন স্টাইল অপশনে ক্লিক করব, ওকে অ্যালাউ, স্টাইল অপশনে ক্লিক করার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু ভিজিবল হচ্ছে। প্রত্যেকটা অপশন ভিজিবল হচ্ছে। যেমন এই অপশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে এক ধরনের স্টাইল, এটা হচ্ছে এক ধরনের স্টাইল। এখানে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে স্টাইলটা দরকার, যেমন এখানে হচ্ছে কিছু স্টাইল আছে, অনেক অনেক স্টাইল আছে। আপনার ভিডিওর জন্য সব থেকে বেটার যেটা হয়, আপনি অবশ্যই ওই ফুটেজটাকেই কিন্তু ব্যবহার করবেন। সো আমার যেহেতু এটার কোনো প্রয়োজনীয়তা পড়ছে না, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। বাট ভিডিওর ক্ষেত্রে স্টাইলটা অ্যাপ্লাই করা যায় না, ভিডিওর ক্ষেত্রে স্টাইলটাকে অ্যাপ্লাই করা যায় না। এর পরবর্তী অপশন হচ্ছে ডিলিট। এখন ডিলিট অপশনটাকে দেখানোর তো মতো কিছু নাই। এর পরবর্তীতে রয়েছে ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিং অ্যাপসটা বর্তমান সময়ে মোবাইলের জন্য পারফেক্টলি ব্যবহার করা যায় না। আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অপশনটা আসলে কি। যারা হচ্ছে কম্পিউটারে এডিটিং করেন কিংবা এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে সহজ হবে। যেমন আমি যদি দেখতে চাই যে আমরা অনেকেই আছি যারা কথা বলতে বলতে মুভ করি, কথা বলতে বলতে বিভিন্ন দিকে মুভ করি, অ্যাঙ্গেল হয়ে যায়, কথা বলতে বলতে হাঁটতে থাকি, অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে। এখন কোন একটা ভিডিও একদম মিডল পজিশন থেকে কথা বলা এবং একটা সাইড অ্যাঙ্গেল থেকে কথা বলা, দুইটার মধ্যে কিন্তু দেখার পার্থক্য আছে, সৌন্দর্যের পার্থক্য আছে, প্রফেশনালিজমের পার্থক্য কিন্তু আছে। সেক্ষেত্রে যখন আমি কথা বলতে বলতে কোনো একটা সাইডে মুভ করে গেলাম, আমার ভিডিওটা কিন্তু সুন্দর হয়ে গেল। যেমন আপনারা যেহেতু এখন দেখতে পাচ্ছেন বা আমি যেহেতু আমাকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু টোটাল ভিডিওটার একদমই মিডল পজিশনে আছি, একদমই মাঝ বরাবর কিন্তু টোটাল ভিডিওটার মধ্যে আমি আছি। এখন অনেকেরই হইতে পারে, আচ্ছা, অন্য ওকে, অন্য ভিডিও মানে অন্য ভিডিওর ক্ষেত্রে হইতে পারে যে আমি কথা বলতে বলতে মুভ করে গেছি বা মুভ হয়ে গেলাম, একটা দিকে কাত হয়ে গেছি বা ডান দিকে চলে গেছি কিংবা বাম দিকে চলে গেছি, তখন আসলে কি হবে? ক্যামেরা ট্র্যাকিং অ্যাপস বা যে ফাংশন যেটা আছে, এই অপশনটা যেটা করে সেটা হচ্ছে, ধরে নেন যে এই মুহূর্তে আমি যেহেতু মিডল পজিশনে আছি, এখন কথা বলতে বলতে হতে পারে আমি যদি একটু মুভ করে দেখি, হতে পারে আমি কিছুটা রাইট দিকে অ্যাঙ্গেল হয়ে গেলাম কিংবা লেফট সাইডে আমি টোটাল কিছুটা অ্যাঙ্গেল হয়ে গেলাম। এখন সেক্ষেত্রে আমার এই যে অংশটা, বাড়তি যে অংশটা, এটা কিন্তু টোটালি ফাঁকা রয়ে গেল, দেখতে কিন্তু ভালো লাগতেছে না, কোনোভাবেই এটা ভালো লাগবে না। সেক্ষেত্রে ক্যামেরা ট্র্যাকিং অ্যাপ যেটা করবে, আমাকে ট্র্যাক করার মাধ্যমে সে বুঝে নিবে যে আমি কতটুকু ফ্রেমের ঠিক মিডল পজিশনে আছি। ধরে নেন এখান থেকে যদি ঠিক এতটুকু অংশকে রাখে এবং বাকি অংশটাকে যদি কেটে ফেলে, রিমুভ করে ফেলে, তাহলে কিন্তু আমি আবার ঠিক এতটুকু ফ্রেমের ঠিক মিডল পজিশনে আছি, রাইট? ক্যামেরা ট্র্যাকিং অ্যাপস অটোমেটিক্যালি জাস্ট এই কাজটাই করে, বা অপশন ঠিক এই কাজটাই করে। আমি যখন কোনো একটা সাইডে মুভ করে ফেলবো এবং আমাকে যদি ট্র্যাক করা হয় সফটওয়্যারের মাধ্যমে, তাহলে হচ্ছে বাড়তি ফ্রেমটাকে কেটে ফেলবে এবং আমাকে ঠিক এতটুকু ফ্রেমের ঠিক মিডল পজিশনে নিয়ে আসবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। যারা যারা বুঝতে পারছেন একটু লাভ রিয়েক্টের মাধ্যমে বুঝাবেন। যেহেতু মোবাইল দিয়ে এই অপশনটা এখনো পারফেক্টলি কাজ করে না, সেক্ষেত্রে আমি দেখাইতে পারতেছি। তবে অপশনটা ব্যবহার করার থেকে আমি বলবো যে যখন ভিডিও তৈরি করবেন, নিজের পিছনে প্রয়োজনে কিছু দিয়ে নিজেকে বেঁধে নেবেন যাতে মুভ না করতে পারেন। অনেকেই বুঝতে পারছেন।
আচ্ছা, কারো মুখে এরকম কোনো হাসি তারপরে এক্সাইটমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই খুব সিরিয়াস মুডে। মানে মনে হচ্ছে যে আপনারা হচ্ছে, আমি এখানে হচ্ছে বিচারপতি, প্রধান বিচারপতি, আপনারা হচ্ছে সংসদ অধিবেশনে আসছেন বাজেট পাস করানোর জন্য। খুবই সিরিয়াস একটা মুড, খুবই মারাত্মক একটা মুড, আক্রমণাত্মক মুড নিয়ে বসে আছে। আমি তো আপনাদের সবাইকে মানে একই স্ক্রিনে আমি 60 জনকে দেখতে পাই, বুঝতে পেরেছেন কিনা? তো ক্লাসে হচ্ছে 78 জন পার্টিসিপেন্ট কানেক্টেড, তার মধ্যে থেকে 60 জনকে যদি আমি একই স্ক্রিনে দেখতে পাই এবং সবাই দেখতেছে তাকায় আছে। এখন তাকায় আছেন কোথায়? তাকায় তো আছেন মোবাইলের দিকে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আমার দিকে একটা মারাত্মক মুডে আপনি তাকায় আছেন। মাঝে মাঝে একটু হাসবেন, হাসলে বোঝা যাবে যে না আপনি জীবিত আছেন। মানে কয়েকজনের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি কোনো কারণে নোটিফিকেশন পেয়ে গেছেন, কিছুক্ষণ পরে কেয়ামত এবং আপনি একাই পৃথিবীতে বেঁচে আছেন, আশেপাশে কেউ নাই, খুবই অভাবে আছে। এই যে বলার পরবর্তীতে কেউ কেউ একটা হাসতেছেন, নিজেদের কি দেখেন, নিজেদের কি ভালো লাগতেছে না? হ্যাঁ, ঠিক আছে। এটা বলার পরবর্তীতে অনেকে আবার ক্যামেরার দিকে সামনে আগায় আসছে, আসলে কি ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ওকে, আমার ক্লাসে তাহলে হচ্ছে আমরা ক্যামেরা ট্র্যাকিংটা পর্যন্ত ছিলাম, রাইট? এর পরবর্তী অপশন কোনটা পাচ্ছি? আমরা অ্যাডজাস্টমেন্ট পাচ্ছি। এই অ্যাডজাস্টমেন্টের একটা হিউজ বেনিফিট কিন্তু আছে। রোজা আছি স্যার, তাই খুব ঘুম আসছে, তাই সেই স্যার। ওকে, রোজা আছেন না? Okay, ঠিক আছে। আমি ক্লাসের শেষে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব রেকর্ডিং অফ করে। সেক্ষেত্রে আশা করছি যারা ক্লাস পর্যন্ত থাকবেন কিছু হয়তো আলোচনা পাবেন, কিছু এক্সপিরিয়েন্স পাবেন আর কি। ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আমরা অপশনে আসি। অ্যাডজাস্টমেন্ট অপশনটা দিয়ে আপনি দেখবেন যে বিষয়টা এমন হচ্ছে যে টোটালি ফেসটা কি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, টোটাল ভিডিওর ফুটেজটা কি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট বিষয়টা হচ্ছে এখানে দেখেন, আমি ইচ্ছাকৃত ভাবে কোনো একটা রুমে বসে রেকর্ডটা করতেছিলাম এবং খুবই কম লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে, টোটাল রুমের মধ্যে খুবই কম লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট লাইট জ্বলতেছিল যাতে ভিডিওটা একটু ডার্ক ডার্ক ভাব আসে। এখন আমরা এডিটিং এর মাধ্যমে এই ভিডিওটাকে ব্রাইট করে ফেলবো, কালার গ্রেডিং থেকে শুরু করে, কালার গ্রেডিং তো কম্পিউটারের বিষয়, তারপরে মোবাইল থেকে যতটুকু করা যায়। মোবাইল বিষয়টা হচ্ছে এমন যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ একটা বিষয় আছে না, আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে মানিয়ে নেওয়ার নামে জীবন। ঠিক সেম ভাবে আমাদের ক্যাপকাট অ্যাপস, আপনাকে মানায় নিতে হবে, সব অপশন থাকবে কিন্তু ব্যবহার করা যাবে। তো অ্যাডজাস্টমেন্টে আসবে, অ্যাডজাস্টমেন্টে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন, দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে ফিল্টার। তাহলে অ্যাডজাস্টমেন্টটাই আমরা প্রথমে দেখি। এখান থেকে আপনারা যারা ফটো এডিটিং করেন, নিজেদের ছবির মধ্যে ঘষা মাজা করেন, তাদের জন্য দেখবেন যে আমরা প্রত্যেকটা অপশনকে কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ঠিক সেম ভাবে এখানেও আপনি পারবেন। যেমন ব্রাইটনেসটাকে আপনি এখান থেকে আপ করতে পারবেন, আপনি কন্ট্রাস্ট লেভেলটাকে সেট করতে পারবেন, আপনি স্যাচুরেশন এখান থেকে জেনারেট করতে পারবেন, কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন, এক্সপোজার ব্যালেন্স করতে পারবেন। আপনার যদি এক্সপোজার ব্যালেন্স করার প্রয়োজনীয়তা পড়ে, আপনি এখান থেকে শার্পনেস, আপনি শার্পনেস ইনক্রিজ করতে পারেন। যেহেতু মোবাইল ফোন থেকে রেকর্ড করা, আমি শার্পনেস কিছুটা বাড়াই দিব। দেন এইচএসএল, এই কালার গ্রেডিং ইফেক্টস এর মধ্যে আমি না গেলাম। এখান থেকে হাইলাইট রয়েছে, আমি হাইলাইটটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, শ্যাডো এরিয়াটাকে আমি কিছুটা বাড়াই দিতে পারি যেহেতু ডার্কিস একটা এরিয়া। এর পরবর্তীতে আরো যাতে রয়েছে এই অপশন গুলা থাকে। আমরা এতটুকু করলাম, এখন দেখতে পাচ্ছেন আগের থেকে ভিডিওটা কিছুটা কিন্তু ব্রাইট হচ্ছে। এখন চলুন ফিল্টারিংটাকে অ্যাড করি। ফিল্টারিংটা আমরা অনেকেই হয়তো পছন্দ করি, ছবি তোলার জন্য আমরা স্ন্যাপচ্যাট ব্যবহার করি, ইনস্টাগ্রাম ফিল্টার্স, হ্যাঁ অনেকেই আমরা চিনি। ফিল্টারিং বিষয়টা, ফিল্টার অ্যাড করলে কি হয় যে নিজেদেরকে একটু সুন্দর লাগে, তাই না? ঠিক সেম ভাবে ভিডিওর ক্ষেত্রে ফিল্টারিংটা অ্যাড করলে ভিডিওটাকে সুন্দর লাগে। এখানে অনেক অনেক ফিল্টার পেয়ে যাবেন, অনেক অনেক ফিল্টার, মেনি অপশন। আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী যেটা ভালো হয় আপনি একটা ফিল্টারকে দেখে তার পরবর্তীতে চুজ করে নেবেন। কারণ অনেক ফিল্টার আছে, এটা একটা ফিল্টার, এটা একটা ফিল্টার, অনেক ধরনের ফিল্টার আছে। এখন আমি যেটা ব্যবহার করব ওইটা ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দেখবেন আপনার ফুটেজের জন্য বেস্ট কোনটা, আপনার ফুটেজের জন্য ভালো হয় কোনটা। যেহেতু আমি এই অ্যাপসটা দীর্ঘদিন ধরে ব্যবহার করি, আমি জানি এই ফুটেজের জন্য বেস্ট হবে কোনটা, এটা আমি অ্যাপ্লাই করব। তার মানে ফিল্টারিং ছাড়া আমার ভিডিওটা হচ্ছে ঠিক এরকম, অ্যাডজাস্টমেন্টের আগে ছিল অন্যরকম, বাট যে মুহূর্তে আমি ফিল্টারিংটাকে অ্যাড করলাম আপনি দেখতে পাচ্ছেন টোটাল ভিডিওর মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, রাইট? ভিডিওটা উজ্জ্বল হয়েছে, ভিডিওটার মধ্যে কালার চলে আসছে। এখন এটা তো ইনডোর সিচুয়েশন। আউটডোর সিচুয়েশনের যদি কোনো একটা ফুটেজ আমি নিয়ে আসতে চাই, তাহলে আপনি যদি দেখেন আউটডোর সিচুয়েশন বলতে গেলে আউটডোর আউটডোর আচ্ছা জাস্ট সেকেন্ড, কিছুটা সময় লাগবে।
এটা আমি ওকে। তাহলে দেখেন যে এখানে হচ্ছে আউটডোর সিচুয়েশনের একটা ভিডিও, এবং এই ভিডিওটার মধ্যে কয়েকটা বিষয় কিন্তু আছে, কয়েকটা বিষয় আছে। যেমন এখানে হচ্ছে একটা পানির কালার দেখতে পাচ্ছি, পানি আছে আমাদের এখানে, সবুজ কিছু অংশ দেখতে পাচ্ছি, আবার দূরের পাহাড় দেখতে পাচ্ছি, আবার এখানে মেঘ আছে, তারপরে হচ্ছে আকাশ আছে, আবার এখানে একটা হিউম্যান অবজেক্টও কিন্তু আছে, হিউম্যান সাবজেক্টও কিন্তু আছে। তাহলে এই পাঁচটা বিষয়কে আমি যদি এই মুহূর্তে প্লে করি, আপনি দেখতে পাবেন যে খুব স্বাভাবিক একটা ভিডিও, ফোন থেকে সিম্পলি আমার ফোন থেকে রেকর্ড করা, ঠিক এরকম লাগতেছে। বাট যে মুহূর্তে আমি কালার গ্রেডিং কিংবা ফিল্টারিংটা অ্যাডজাস্ট করতেছি, তখন কিন্তু টোটাল ভিডিওটা পরিবর্তন হয়ে যাবে। চলুন আমরা যদি ফিল্টারিং এর মাধ্যমে, আমি যদি ফিল্টারিংটা অ্যাড করে দিই, আপনি দেখতে পাবেন এখানে অনেক অনেক ফিল্টার আছে। যেমন এটা অ্যাড করার সাথে সাথে কিছুটা পরিবর্তন কিন্তু দেখতে পাবেন, নর্মালি ছিল ঠিক এরকম, এবং যে মুহূর্তে আমি ফিল্টারিংটা অ্যাড করলাম হয়ে গেল ঠিক এরকম। ওকে, চলেন আমরা যদি একটু দেখি, তবে আপনি দেখেন যে টোটালটার মধ্যে একটা পরিবর্তন পাচ্ছেন কিনা। ঠিক আগে ছিল এরকম, কিন্তু যে মুহূর্তে আমি ফিল্টারিংটা অ্যাড করলাম, আপনি দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যেই কিন্তু একটা পরিবর্তন কিন্তু চলে আসছে, পুরোটার মধ্যে একটা পরিবর্তন কিন্তু চলে আসছে। তার মানে আপনি ফিল্টারিংটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ভিডিওটাকে আরো বেশি সুন্দর করতে পারবেন, অ্যাট্রাকটিভ করতে কিন্তু পারবেন। ওকে, চলুন আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, তাহলে আমরা ফিল্টারিং এর বিষয়টা কি বুঝে গেলাম। এর পরবর্তীতে যদি দেখতে চাই, ফিল্টারিং এর পরবর্তীতে এডিট নামক একটা সেকশন রয়েছে। এডিট অপশনে আমরা এখান থেকে রোটেট করতে পারবো, আমরা মিররিং করতে পারবো যদি আমাদের ফুটেজটাকে মিররিং করতে হয়। এর পরবর্তীতে রয়েছে ক্রপ অপশন, আমরা এখান থেকে চাইলে ক্রপও করতে পারবো আমাদের ভিডিওটাকে। ওকে, তো ক্রপের মধ্যে আবার এখানে দেখতে পাচ্ছেন একটা রেশিও কিন্তু দেয়া আছে, বিভিন্ন ধরনের রেশিও দেয়া আছে। এটা হচ্ছে ফ্রি, এর পরবর্তীতে 9.16, 16.9 রেশিও। বর্তমান সময়ে সব থেকে প্রচলিত এবং জনপ্রিয় রেশিও হচ্ছে 16.9 রেশিও। সকল ধরনের প্রফেশনাল ভিডিও বর্তমান সময়ে 16.9 রেশিওতে শুট করা হয়ে থাকে। এখন 16.9 রেশিও বলতে আমি কোনটা বুঝাচ্ছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং এইখানে আমি একটা পয়েন্ট বলতেছি যে কারণে আপনার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ নাও হইতে পারে, যে কারণে আপনার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ নাও হইতে পারে। একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই ভিডিও রেকর্ড করতে পছন্দ করি কোন ভাবে, আমি যদি স্ক্রিন শেয়ার অফ করে দিই তাহলে হয়তো আমাকে ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা অনেকেই আছি যারা হচ্ছে ভিডিওটাকে এভাবে রেকর্ড করতে পছন্দ করি, রাইট? আমরা কোনো ধরনের ভিডিও এভাবে মোবাইলটাকে ধরে তারপর রেকর্ড করি, রাইট? অনেকেই কিন্তু করি। আবার দেখা গেছে আপনাদেরকে যে রেকর্ড করার জন্য বললাম, আপনি হয়তো ঠিক এভাবে বলতেছেন, আসসালামু আলাইকুম, আমি এক্স ওয়াই জেড, আমি ব্যাচ নাম্বার এততে একজন স্টুডেন্ট, আমি ফিউচারিটিতে এডমিশন কনফার্ম করেছি ঠিক এত তারিখে, মোবাইলটা ঠিক এই অ্যাঙ্গেলটাতে থাকে না, এই অ্যাঙ্গেলের ভিডিও কোনোভাবেই অ্যাপ্রুভেবল না, এই অ্যাঙ্গেলের ভিডিও অ্যাপ্রুভই হবে না। আপনি আমাকে মেসেজ দেন, কোম্পানির চেয়ারম্যানকে দেন, কোম্পানির এমডি স্যারকে দেন, কোনোভাবেই এই হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না। অবশ্যই ভিডিও ল্যান্ডস্কেপ মোডে হতে হবে, মানে এই অ্যাঙ্গেল যেটাকে বলে ল্যান্ডস্কেপ মোডে। এখন এটা আপনি সেলফি ক্যামেরা থেকেও করতে পারেন, আপনি ব্যাক ক্যামেরা থেকেও করতে পারেন, ইটস আপ টু ইউ, এটা আপনার উপরে থাকবে। আপনি কারো সহযোগিতা নিয়ে তারপর পরবর্তীতে ব্যাক ক্যামেরা থেকেও করতে পারেন, আর যদি কেউ না থাকে তাহলে হচ্ছে আপনি সেলফি ক্যামেরা থেকেও এভাবে রেখে তারপর পরবর্তীতে করতে পারেন। বাট কোনোভাবেই এই স্টাইলের ভিডিও, মানে যেটাকে পোর্ট্রেট মোড বলে, পোর্ট্রেট সাইজ যেটাকে বলে, এই পোর্ট্রেট মোডে আপনার হোমওয়ার্ক অ্যাপ্রুভেবল না। আমরা কি সবাই বুঝতে পারছি কিনা? একটা লাভ রিয়েক্ট দিয়ে বুঝান তো। আমি জানি এর পরবর্তীতে আমরা কেউ কেউ আসি, মানে কেউ কেউ আসি, মানে সর্ষের মধ্যে ভূতের মতো আমরা লুকায় আসি। আমরা দেখবো যে গ্রুপে তারা ঠিক এইভাবেই হোমওয়ার্কটা জমা দিবে, এর পরবর্তীতে আমার পেজ অথবা আমার ইনবক্সে মেসেজ দিবে, স্যার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হয় না, স্যার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হয় না, এখন কি করণীয় বলে। আচ্ছা, হ্যাঁ, একজন লিখছে টিকটক সাইজ, হ্যাঁ এটাকে টিকটক সাইজই বলে। আমরা এই জন্য ল্যান্ডস্কেপ মোডে দিব যাতে আমাদের হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা ফ্রি সাইজটাকেও জেনারেট কিন্তু করতে পারবো। তাহলে এডিট অপশনটা আমরা বললাম, এর পরবর্তীতে হচ্ছে এনহান্স নামক একটা অপশন। এখন এনহান্স অপশনটার জন্য আমি অন্য একটা ভিডিও নিব, কারণ এই ভিডিওটা নিলেও কিন্তু হবে, এই ভিডিওটা নিলেও যদি দেখি তাহলে এই ভিডিওটা দেখে আমরা করতে পারবো। ওকে, যেহেতু কথা বলছি তাই ভিডিওটার মধ্যে প্রবলেম করে, রিটাচ অপশনটা দিয়ে যেটা করতে পারবেন, মানে যারা হচ্ছে ভিডিওতে চিন্তা করেন যে আমি ভিডিওতে কথা বলবো আমাকে তো সুন্দর লাগে না, হ্যাঁ অনেকেরই হইতে পারে এই ধরনের, বলা যাচ্ছে আনকমফোর্টেবল ফিল হইতেই পারে। তো আমি আপনাদেরকে জানাই রাখতে চাই, আমি কিন্তু এডিটিং পারি, বাট ভিডিও বা ক্যামেরার সামনে কথা বলাটা কিন্তু ইজি বিষয় না। আমার এই ভিডিওটা যে ভাইয়াটা করে দিচ্ছিল তাকে আমি 9 বার শুট দেওয়া হয়েছে, মানে 9 বার তাকে বলছে যে ভাই আরেকবার, আরেকবার হয় নাই, আরেকবার।
ঠিক আছে, মানে বারবার কেটে দিচ্ছিলাম, হইতেছিল না। সেক্ষেত্রে আপনারটাও হবে না, এটাই খুব স্বাভাবিক। এবং লাস্ট এন্ড ফাইনালি বলা যাচ্ছে যে ভাই এটা ভিডিওটা রেকর্ড করে দিচ্ছিল, সে রীতিমতো রাগ হয়ে গেছে যে ভাই এটাই হইছে, এটা যদি নেন তাহলে নেন, আদারওয়াইজ আমি গেলাম। বুঝতে পারছেন কিনা? তাহলে দেখা যায় যে আর পরবর্তীতে থাকে যে ভিডিওটাতে আমাকে কেমন লাগতেছে। অনেকেরই দেখা যায় যে ক্যামেরা ফেস সুন্দর না হওয়ার কারণে ক্যামেরার সামনে ভালো লাগে না, আবার অনেকে দেখা যায় যে প্রবলেম হইতেই পারে। আর আমার মতো যাদের চেহারা, তাদের তো আর কোনো কথাই নেই, কোনো দিক থেকেই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আপনি পাচ্ছেন, রিটাচ অপশন। রিটাচ অপশনটা আপনি এখান থেকে পাবেন, রিটাচ অপশনে যাবেন এবং এখান থেকে আপনি আপনার নিজের বলা যাচ্ছে ছোটখাটো একটা প্লাস্টিক সার্জারি করতে পারবেন নিজের মতো করে। এখানে কিছু অপশন দেওয়া আছে। ফেস অপশনে আসবেন, ফেস অপশনে আসার সাথে সাথে এখান থেকে আপনাকে জুম হয়তো করে ফেলবে, কিছুটা লোডিং এর সময় নিচ্ছে। ওকে, লোডিং এ কিছু সময় নিচ্ছে, এর পরবর্তীতে জুম করতেছে। ওকে ফাইন, যেহেতু এটা খুবই জুম করে ফেলতেছে, তাই আমি অন্য একটা ফুটেজ আনতেছি, কারণ আপনারা যে স্ক্রিন শেয়ারে দেখছেন প্রবলেম হতে পারে। আচ্ছা, এই ভিডিওটায় আমার ফেসটা খুবই কাছাকাছি আছে। Yeah, ঠিক আছে, তাহলে এই ফুটেজটাই যদি আমরা নেই, সেক্ষেত্রে আমি হচ্ছে রিটাচ অপশনে আসবো। রিটাচ অপশন আসার পরবর্তীতে ফেসটাকে যদি সিলেক্ট করে দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কয়েকটা অপশন পাচ্ছি। কয়েকটা অপশন পাচ্ছি। স্মুথ অপশনে আসার পরবর্তীতে আমি আমার ফেসটাকে স্মুথ করে ফেলতে পারতেছি। স্কিন কালার এখান থেকে আমি কমাই, মানে একটা সেট করতে পারবো যে স্কিন কালার আমার দরকার। অনেক ধরনের স্কিন কালার এখানে আছে, যেটা আমার প্রয়োজন আমি এটাই ইউজ করতে পারি, বাট আমি আপাতত কোনোটা ইউজ করলাম না। এর পরবর্তীতে ব্রাইটেন, আপনি এখান থেকে পরিষ্কার হওয়ার সুযোগ সুবিধা থাকবে। হোয়াইট টিথের সুযোগ সুবিধা আছে। স্মাইল লাইন্স, এখান থেকে আপনি স্মাইল লাইন্স ক্রিয়েট করতে পারবেন, এটা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। স্মাইল লাইন্স। তার পরবর্তীতে ডার্ক সার্কেল, চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন বা এই কালো দাগটাকে রিমুভ করতে পারবেন। এই ছোটখাটো কিছু অপশন পাবেন, যেহেতু আমার সানগ্লাস করা তাই হয়তো দেখা যাচ্ছে না, বাট আপনি এই অপশন গুলোকে পরিবর্তন কিন্তু করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে রিশেপ, মানে এখানে আপনি অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারি করতে পারবেন। মানে আমি যদি এখানে দেখি, এই অপশনটা দেয়া আছে, আমার ফেসের মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে। তিন ফেজ থেকে শুরু করে প্রত্যেকটা অপশন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ফেস অপশন চেঞ্জ করতে পারেন, আইস অপশন চেঞ্জ করতে পারতেছেন, নোজ অপশন, মাউথ অপশন এবং আইব্রোস, প্রত্যেকটা অপশন কি আপনি চেঞ্জ করতে পারেন। এন্ড অন দ্য আদার হ্যান্ড আপনি এখানে মেকআপ নামক একটা অপশনও পাচ্ছেন, যদিও এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো না। ঠিক আছে, বাট আপনারা চাইলে অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এনহান্সের বিষয়টা বুঝতে পারছেন বা রিটাচের বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। স্যার কেন দেখাবেন না, কেন দেখাবো না, এর একটা কারণ আছে। আপনারা তো 55 নম্বর ব্যাচে, 26 নম্বর ব্যাচে আমি হচ্ছে ভুলবশত এটাকে আর কি দেখায় ফেলছিলাম। দেখানোর পরবর্তীতে যেটা হয়েছে, বর্তমানে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, স্ক্রিনশট হয়ে গেলে টেরও পাবে না। তো কোনো একজন স্টুডেন্ট আর কি এটা আর কি স্ক্রিনশট দিয়ে বসে, এবং খুবই মজার করে সে হচ্ছে এটাকে আবার গ্রুপে পোস্ট করছে। এখন পোস্ট করার সুবাদে, যেহেতু আপনাদের পোস্ট সরাসরি অ্যাপ্রুভ হয় না, এটাকে অ্যাপ্রুভ করতে হয়। তো আমার কাছে ঠিক 2:30টার দিকে একটা ফোন আসছে, আমাদেরই একজন ইনস্ট্রাক্টর। সে ফোন দিচ্ছে যে ভাইয়া এত নম্বর ব্যাচের আপনি একটু হোমওয়ার্কটা চেক করেন বা পেন্ডিং পোস্ট চেক করেন। চেক করতে গিয়ে দেখি যে সে আমার ওই স্ক্রিনশটকে পোস্ট করতেছে। বুঝতে পেরেছি। তো পরবর্তীতে যদি অ্যাপ্রুভ করা হয় না, বাট এটা তো একটা ফ্যাক্ট, পরবর্তীতে সে আবার আমাকে পেজে মেসেজও দিচ্ছে, স্যার আপনার একটা খুব সুন্দর স্ক্রিনশট পাওয়া গেছে। তো আমি বললাম ওকে ফাইন, আপনি বিজয়ী, আপনি জিতছেন। বাট এরপর থেকে আর কি নিজে থেকেই বুঝে গেলাম যে না, কিছু কিছু অপশন ভুল করেও ভুল করা যায় না। বুঝতে পারছেন কিনা? তো আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা অবশ্যই চেক করে নেবেন, আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। ঠিক আছে, এটা গেল ফেস নামক একটা অপশন। এর পরবর্তী অপশনটা যদি দেখাইতে চাই, এর জন্য আমাকে আলাদা একটা ফুটেজ দিতে হবে, আলাদা একটা টোটালি আলাদা একটা ফুটেজ দিতে হবে, তাইলে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো। Just a second, একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, ওকে, এখানে আপনারা যদি দেখেন, ঠিক রিটাচ অপশনে আসার পরবর্তীতে আপনি আরো কিছু অপশন পাবেন। রিটাচ অপশনটা বলবেন। ওকে, রিটাচ অপশনে আসলে এখানে একটা অপশন পাচ্ছেন বডি। আমরা প্রথমে তো ফেসটাকে দেখলাম, এখন হচ্ছে আমরা বডিটাকে পাচ্ছি। বডিতে আসলে আপনি এখান থেকে বডি পার্টস পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে লেগস আছে, স্লিম হইতে পারবেন, ওয়েস্ট আছে, দেন হেড সাইজ আছে, স্মুথ আছে, ব্রাইটেন আছে, বিভিন্ন অপশন কিন্তু এখানে আছে। এখন আমি যদি প্রথমে নরমালি ভিডিওটাকে প্লে করি, আমি যদি একটু সাউন্ডটাকে অফ করি,
ঠিক আছে, নর্মালি ভিডিওটা হচ্ছে এরকম, আমি কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিন্তু করি না। ওকে, সরি, একটু মেবি নেটওয়ার্ক প্রবলেম ছিল। ওকে, ঠিক আছে, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সেক্ষেত্রে ধরে নেন আপনি ঠিক এরকম একটা ফুটেজ কিন্তু পাচ্ছেন, ঠিক এরকম একটা ফুটেজ পাবেন। বা আমারটাই যদি দেখেন, এখানে কোনো ধরনের এডিটিং কিন্তু করা হয় না, বা বডি পার্টস এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু করা হয় না। নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে হয়তো আপনাদের কাছে ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে। তো চলেন এটার মধ্যে যদি পরিবর্তন করতে চাই, যে আমরা অনেকে আছে যে একটু লম্বা হইতে চাই, যদিও আমার লম্বা হওয়ার কোনো প্রয়োজন নেই, অলরেডি 5'9". সেক্ষেত্রে অনেকে আছে যারা ভিডিওতে চান যে নিজেদেরকে একটু লম্বা দেখায়, সেক্ষেত্রে লেগসটাকে সিলেক্ট করে আপনি এটাকে চাইলেই কিন্তু কিছুটা লম্বা করে দিতে পারবেন। কিছুটা অপশন আবার অনেক বেশি মানে পেয়েছেন আর পুরাটা করে দিয়েছেন, তাইলে কিন্তু খুব বেশি বাজে দেখাবে, মানে অতিথি পাখির মতো বক পাখির মতো দেখাবে। সেক্ষেত্রে কিছুটা আপনি করতে পারেন, 20-এর মতো করতে পারেন। এর পরবর্তীতে স্লিম, আপনি চাইলে স্লিম হইতে পারবেন। এর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন হেড সাইজ, মাথার সাইজ ছোট বড় করতে পারবেন, স্মুথ করতে পারবেন, এই অপশন গুলো আছে। তার মানে লেগস অপশনটা কি আমি ওপেন করে দেখালাম বা কানেক্ট করে দেখালাম, এখন চলুন যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে খুব বেশি কিন্তু বোঝা যাচ্ছে না বা বোঝাই যাচ্ছে না যে এখানে আসলে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিছুটা পরিবর্তন যে করা হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সুতরাং আপনি চাইলেই আপনার নিজের মতো করে অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনার এই বডি পার্টস এর মধ্যে পরিবর্তন। এবং এই কারণেই বলছিলাম যে আপনি এখান থেকে ছোটখাটো কিছু বলা যাচ্ছে কি প্লাস্টিক সার্জারি কনফার্ম করতে পারবেন। লিখেছেন স্যার জায়গাটা কোথায়, কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান জায়গাটা কোথায়, দেন আমি বলছি। তাহলে রিটাচ অপশনটা আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে জানাই, অথবা লাভ রিয়েক্টের মাধ্যমে জানাই। আমরা লাভ রিয়েক্টের মাধ্যমে জানাই, আর জায়গাটা যারা চিনি তারা কমেন্ট বক্সে জানাই। সাজেক ভ্যালি, তো সাজেক ভ্যালিতে এরকম পাহাড় নাই। সাজেক ভ্যালি আমি 6 বার গিয়েছি, সাজেক ভ্যালিতে এই ধরনের পাহাড় নাই আসলে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি, ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আবার আমাদের মেইন ফুটেজটাতে কিন্তু চলে আসলাম। এর পরবর্তীতে কি পাচ্ছি আমরা, রিটাচ অপশনটা পাচ্ছি। মানে রিটাচটা শেষ হলো ভলিউম, আপনি এখান থেকে আপনার ভলিউমটাকে বাড়াই দিতে পারেন, তাতে আপনার বেটার হবে। ভলিউমটাকে বাড়াই দিলেন, কাট আউট অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। কাট আউট অপশনে আসবেন, বাকি দুটো অপশন ইউজ করার কোনো প্রয়োজন নাই। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, সিম্পলি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সিম্পলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কিন্তু প্লেয়াবল, আপনি প্লেও করতে পারবেন এবং পারফেক্টলি কিন্তু এটা হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? তাহলে কাট আউট অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। দেন রয়েছে আমাদের ফিল্টার, আমরা অলরেডি তো ফিল্টার অপশনটা দেখলাম, তাই আমরা আলাদা করে দেখছি না। এর পরবর্তীতে ওভারলে, ওভারলে সেকশনটা নিয়ে আমরা টোটালি আলাদাভাবে দেখবো। এর পরবর্তীতে রয়েছে মাস্কিং, আমরা এখান থেকে একটা মাস্কিং অ্যাড করতে পারি যাতে আমাদের ভিডিওটা একটু বলা যাচ্ছে আরো বেটার লাগে, আরো বেটার জন্য একটা ফুটেজ আমরা পেয়ে যাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা যাতে আরো একটু বেটার ফুটেজ পেয়ে যাই, এর জন্য আমরা এখান থেকে মাস্কিং এর মাধ্যমে একটা ফিল্ম স্ট্রিপ অ্যাড করে নিতে পারি। আমরা অ্যাড করে নিতে পারি। ইলেকট্রিসিটি চলে গেছে, যে কোনো সময় বলা যাচ্ছে আবার ল্যাপটপ অফ করছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফিল্ম স্ট্রিপ অ্যাড করে নিতে পারি। এর পরবর্তীতে রয়েছে আমাদের রিপ্লেস। এখন রিপ্লেস অপশনটা দেখার জন্য আমরা প্রথমে ভিডিওটাকে কেটে 6 সেকেন্ড করছিলাম, বাট এখন টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটাকে আবার নিয়ে আসি। নতুন করে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা ধরে রাখলেই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু চলে আসবে। এর পরবর্তীতে একটা অপশন পাচ্ছেন এখানে, রিপ্লেস নামক অপশন। রিপ্লেস অপশনটার কাজটা কি, কাজটা বোঝার চেষ্টা করেন। ধরে নেন আমি একটা ভিডিও সেম জায়গাতে রেকর্ড করলাম, ধরে নেন আমি কোথাও ঘুরতে গেছি, আপনি কোথাও ঘুরতে গেছেন, বা কিছুক্ষণ আগেই যে ভিডিওটা আপনাকে দেখানো হলো যে কোনো একটা পাহাড়ে আমি হাঁটতেছিলাম,
তো সেম ভিডিও আছে না, আমার সাথে যে গেছে আমার পার্টনার কিংবা কলিগ যারাই আছে তারাও সেম ভিডিও করতে পারে। এখন আমি যেভাবে করে এডিট করছি, এখন আমি তো ভিডিও এডিটার, এখন আমি যেভাবে করে এডিট করছি তারাও চাই ওইভাবে করে একটা এডিট করতে কিংবা তাদেরকে করে দেওয়ার জন্য। এখন সম্পর্কের কারণে বা বলা যাচ্ছে যাতে সম্পর্ক নষ্ট না হয়ে যায় এই জন্য কাউকে নাও করা যায় না, আবার এডিট করতেও কি কষ্ট লাগে, কষ্ট লাগে না? এখন আমি আমার জায়গা থেকে কি চাইবো, যদি সিঙ্গেল ক্লিকে, এক ক্লিকের মাধ্যমে আমারটার মতো করে তারটা তৈরি করে দেওয়া যেত তাইলে কিন্তু বেটার হতো। এখন এই অপশনটাই আমি চাইলে রিপ্লেস থেকে করতে পারি। যেমন রিপ্লেস অপশনে যদি আসি, রিপ্লেস অপশনে আসলে আপনি এখানে দেখেন এই টোটাল ভিডিওটায় কি কি করা হয়েছে। যেমন অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, ফিল্ম স্ট্রিপ মানে মাস্কিং অ্যাড করা হয়েছে, ফিল্টারিং করা হয়েছে, সাউন্ড বাড়ানো হয়েছে, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বলা যাচ্ছে ব্রাইটনেস এক্স ওয়াই জেড বাড়ানো হয়েছে। এখন এই সম্পূর্ণ অপশনটা কিভাবে আমি অন্য একটা ফুটেজ আনতে পারি, রিপ্লেস অপশনে ক্লিক করব, এখানে ভিডিও ফুটেজ অনেকগুলো চলে আসবে, অনেক ধরনের ভিডিও। ধরেন এই ভিডিওটাই যদি আমি দেখি, তাহলে এই ভিডিওটা নর্মালি হচ্ছে ঠিক এরকম। আপনাদেরকে যদি প্লে করি দেখেন কোনো অ্যানিমেশন নাই, কোনো কালার গ্রেডিং নাই, কোনো বলা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা নাই, তারপর যদি না কোনো মাস্কিং অ্যাড করা আছে, নরমালি কিন্তু ভিডিওটা এমন। বাট যখনই আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনি দেখেন অ্যানিমেশনটা চলে আসছে, কালার গ্রেডিংটা চলে আসছে, মাস্কিংটা চলে আসছে, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় কিন্তু চলে আসছে। তার মানে সিঙ্গেল ক্লিকের মাধ্যমেই কিন্তু আমি আগের ভিডিওটার মতো করে নতুন একটা ভিডিওর মধ্যে এডিটিং করে ফেলতে পারছি। রিপ্লেস অপশনের কাজটা আমরা সবাই বুঝতে পারছি। ভিডিওতে মূর্তি ও স্যার নাকি না, এটা আমি আছি, এখানে মূর্তি ও স্যার নাই। দেয়ার মেবি এর আগের ক্লাসটা তিনি নিয়েছেন অথবা এর পরের ক্লাসটা তিনি নিবেন। এটা আমি আসলে মতিউর স্যার না। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি এখান থেকে বলা যাচ্ছে সেম ক্যাটাগরিতে একটা ভিডিও কিন্তু তৈরি করতে পারছেন, রাইট? তাহলে আমরা আশা করছি আমরা রিপ্লেস অপশনটার কাজটা বুঝে গেছি। এর পরবর্তী অপশনটা যদি দেখি, রিপ্লেস অপশনের পরে কপি, আপনি চাইলে আপনার ফুটেজের কোনো, আচ্ছা আবার একটু দেখেন, ওকে ফাইন। তাহলে ভিন্ন একটা ফুটেজ দিয়ে দেখাই। যেমন রিপ্লেস অপশনে আসবে, রিপ্লেস অপশনে আসার পরবর্তীতে ধরে নেন যে এখানে অনেকগুলো ফুটেজ আছে, অনেকগুলো ফুটেজের মধ্যে যদি দেখতে চাই ফুটেজটা নেওয়া যাবে। এটা আমার কিন্তু ভিডিও তো নাই। এই ফুটেজটা নিতে পারি। যেমন এই ফুটেজটা নরমালি হচ্ছে এমন, বাট যে মুহূর্তে আমি বলা যাচ্ছে কনফার্ম করে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পরিবর্তন চলে আসছে, অ্যানিমেশনটা চলে আসছে, কালার গ্রেডিংটা দেখেন, মানে টোটালি ফিল্টারিংটাও চলে আসছে অটোমেটিক্যালি, উপরে নিচে বর্ডার চলে আসছে, মাস্কিংটা অ্যাড হয়ে গেছে। আমার রিপ্লেস অপশনের মাধ্যমে আমি চাইলে সিম্পলি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমি ফুটেজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি। ওকে, ঠিক আছে, এখন আমরা বুঝতে পারছি কি স্যার জায়গাটা কোথায়। এটা হচ্ছে নাফাকুম মেবি বান্দরবন। এটা বান্দরবনের একটা ভিডিও, এতটুকু কনফার্ম। তো জায়গাটা নাফাকুম মেবি হইতে পারে। তাহলে আমি আন্ডু করে ফেলছি, তাহলে ঠিক সেম ভাবে আপনি কিন্তু রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, এর পরবর্তী অপশনটা যদি দেখতে চাই, পরবর্তী অপশন কপি, আমরা এখান থেকে কপি করতে পারি। অপোসিটি, আমরা এখান থেকে অপোসিটি কমাইতে বাড়াইতে পারি। এর পরবর্তীতে রয়েছে রিভার্স, আমি ভিডিওটাকে উল্টায় দিতে পারি, টোটালি অপোজিট ডিরেকশনে দিয়ে দিতে পারি। পরবর্তীতে ফ্রিজ, আমার যদি কোনো ফ্রেন্ডকে ফ্রিজ করতে মন চায় তাহলে ফ্রিজ করতে পারি। আসলে এই বিষয়গুলো না প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রয়োজন হয়, প্র্যাকটিক্যালি আপনি কোনোদিন এটার কাজ খুঁজে পাবেন। বুঝতে পেরেছি, প্র্যাকটিক্যালি এর কোনো কাজ নাই। এর পরবর্তীতে মোশন গ্রাফস আছে, গ্রাফস ব্যবহারই করা যায় না। মোশন ব্লার দিলে মানে একটা ব্লারি ব্লারি ইফেক্ট আপনার টোটাল ভিডিওর মধ্যে চলে আসবে, যেটা কোনোভাবেই সুন্দর না। পরবর্তীতে আছে স্টেবিলাইজার। স্টেবিলাইজ অপশনের কাজ কি, অনেকে আছেন যে হাঁটতে হাঁটতে ভিডিও করি, ভিডিও অনেক কাঁপায় ফেলতেছি, নাড়ায় ফেলতেছি, অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে। বুঝতেছেন?
ওকে, সরি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি। এখন আমরা যে অপশনটার মধ্যে ছিলাম বা অপশনটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্টেবিলাইজ অপশনটা। অনেকে আছে যে ভিডিও করতে গেলে অনেক বেশি কাঁপে, এরকম একটা ফুটেজ যদি আমি আপনাদেরকে দেখাই। এই টিচারকে আপনারা চিনবেন, এই যে চিনবেন, আপনাদের বিগত দিনে ক্লাস নিয়েছে, আমার পাশেই বসে। এটা হচ্ছে আপনাদের প্রিন্টার্স মার্কেটিং এর টিচার ছিলেন আমাদের সারোয়ার হোসেন আরাফাত স্যার। তো তার সাথে আমি একটা ট্রিপে গেছিলাম। এখন আপনারা যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু কিছুটা নড়ছে। যদিও আমার ফোনে স্টেবিলাইজেশন আছে বাই ডিফল্ট, তার পরবর্তীতেও কিছুটা কিন্তু নড়তেছে, কিছুটা সেই কি ভাব কিন্তু বোঝা যাচ্ছে। এখন এটাকে চাইলে আমরা কিভাবে সলভ করতে পারি? অনেকেরটা তো খুবই মারাত্মক ভাবে, ভয়াবহ ভাবে নড়তে থাকে, তাই না? অনেকেরটা খুবই ভয়াবহ ভাবে নড়ে। তো এই ফুটেজটার মাধ্যমে যদি দেখাই, আপনি যখন আসবেন স্টেবিলাইজ অপশনে আসবেন, মোস্ট স্টেবল ক্লিক করবেন। মোস্ট স্টেবল ক্লিক করার পরবর্তীতে ওকে ক্লিক করবেন এবং কিছুটা সময় নিবে। আপনি দেখবেন যে আপনার ভিডিওটা স্টেবল কিন্তু হয়ে গেছে, স্টেবিলাইজ হয়ে যাবে। এবং ভিডিওটা কিছুটা ক্রপ হয়ে গেল, আপনি দেখবেন যে ওইরকম আর নড়তেছেন, কাঁপতেছেন। মানে হাতের যে একটা সেই কি ভাব যেটা আছে, গাড়িতে চলার যে একটা সেই কি ভাব আছে, ওইটা কিন্তু নেই। খুবই স্মুথলি বিষয়টাকে ব্যালেন্স করে নেওয়া হচ্ছে। মেবি আপনারা বুঝতে পারতেছেন, খুবই স্মুথলি আপনাদের এই বিষয়টাকে ম্যানেজ করে নেওয়া হচ্ছে, রাইট? ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আপনারা স্টেবিলাইজেশনটাকে ক্লিক করতে পারেন। এর পরবর্তীতে আমরা যদি দেখতে চাই, এখানে আর তেমন কোনো অপশন নাই। রিডিউস নয়েজ নামক একটা অপশন আছে, এটাকে ওপেন করে দিবেন, রাইট অপশনে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি ছোটখাটো কোনো প্রবলেম থাকে, ছোটখাটো কোনো নয়েজ থাকে, কোনো ধরনের মানে কিচিরমিচির সাউন্ড থাকে, তাহলে ওই নয়েজ গুলোকে রিমুভ করে ফেলবে খুব ইজিলি। বুঝতে পেরেছেন কিনা? তার মানে এরই মাধ্যমে শেষ হইলো আমাদের মিডিয়া এডিট সেকশনের কাজ। টোটাল কাজটা আমাদের মিডিয়া এডিট সেকশনের শেষ। আশা করছি এর পরবর্তীতে আমরা পরবর্তী নেক্সট স্টেপে মুভ করবো। তাহলে মিডিয়া এডিট সেকশন নিয়ে সবাই বুঝতে পারছি কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করি। ভিডিওগুলো অনেক আটকে আটকে যাচ্ছে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে নেটওয়ার্কের কারণে হচ্ছে। ঠিক আছে, তাইলে এতটুকু বিষয় আমরা মিডিয়া এডিট কনফার্ম। আমরা যেহেতু মিডিয়া এডিট শেষ করে বলছি, আমাদের বাকি ক্লাস শেষ হইতে হাইয়েস্ট 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন প্রথমত একটা ভিডিও ছিল অন্য রকমের, আর এখন ভিডিওটা হলো অন্য রকমের, রাইট? এখন চলুন পরবর্তী কাজে আমরা মুভ করি। পরবর্তী কাজে মুভ করি, সেটা হচ্ছে এখন আমরা জানবো টেক্সট সম্পর্কে। টেক্সট টেক্সট এডিংটা সম্পর্কে জানবো। কোশ্চেন করার টাইম দিয়ে স্যার অবশ্যই দিব, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে টেক্সটের মধ্যে 4টা বিষয় অ্যাড করতে হবে: আইডেন্টিটি, ব্যাচ ইনফরমেশন, তার পরবর্তীতে হচ্ছে ইনস্ট্রাক্টর প্রেজেন্টেশন, আরো একটা বিষয় মনে ছিল। কোনটা ছিল? প্রথম হচ্ছে আইডেন্টিটি, ব্যাচ ইনফরমেশন, এডমিশন ইনফরমেশন এবং ক্লাস হোমওয়ার্ক প্রেজেন্টেশন। এই 4টা বিষয় কিন্তু ছিল। এই 4টা বিষয়কে আমাদেরকে অ্যাড করতে পারতে হবে। সেক্ষেত্রে টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটে আসবো এবং এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা শুধুমাত্র অ্যাড টেক্সটটা দেখবো এবং টেক্সট টেমপ্লেট দেখবো, দুইটা অপশন কিন্তু এখান থেকে আমরা দেখবো। তাহলে অ্যাড টেক্সটে আসি। অ্যাড টেক্সটে আসার পরবর্তীতে যেহেতু প্রথমেই ওয়েলকামটা দিব। ওয়েলকামটা দিলাম, ফ্রন্টে আসবো। এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট কিন্তু পেয়ে যাবেন। আপনি একটা ফ্রন্টকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীতে স্টাইল, আপনি এখান থেকে স্টাইলটাকে চুজ করতে পারবেন। কালার কোনটা হবে, সাইজ কোনটা হবে, এগুলো আপনারা যারা ক্যানভার ক্লাস করেছেন টুকটাক আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কি জানেন। ঠিক আছে, এর পরবর্তীতে স্ট্রোক, আপনি এখান থেকে স্ট্রোক এড করতে পারবেন। রেড কালারের স্ট্রোক যদি ধরি, রেড কালারের স্ট্রোক আছে। গ্লো করাইতে চাইলে গ্লো করাইতে পারবেন আপনি এখান থেকে। গ্লোয়িং এফেক্ট আছে, বিভিন্ন ধরনের ক্যানভাস অ্যাড করতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়, ক্যানভাস অ্যাড করতে পারেন। শ্যাডো এরিয়াটাকে আপনি অ্যাড করতে পারেন, যেমন এটাকে আমি অ্যাড করে দিলাম, কিংবা এখানে অনেক ধরনের কালার আছে।
ওকে, শ্যাডোটাকে আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে স্পেসিং এন্ড গ্যাপিং। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এই বিষয়গুলো অলরেডি আপনারা ক্যানভা ক্লাসে দেখেছেন কিভাবে টেক্সট এডিট করতে হয়। পরবর্তীতে বোল্ড টেক্সট, আপনারা বোল্ডও কিন্তু এখান থেকে করতে পারবেন। এর পরবর্তীতে আছে ইফেক্টস, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টসও পেয়ে যাবেন। যেমন এটা একটা ইফেক্টস, এটা একটা ইফেক্টস, এটা একটা ইফেক্টস, এটা একটা ইফেক্টস, নানান ধরনের ইফেক্টস কিন্তু পেয়ে যাচ্ছে। দেখে নিবেন আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী, আপনাদের ভিডিওর জন্য কোনটা বেটার হবে এ ধরনের একটা ইফেক্টস কিন্তু দেখে নিবেন। প্রচুর পরিমাণে ইফেক্টস এখানে কিন্তু আছে। এর পরবর্তীতে অ্যানিমেশন, এখানেও অ্যানিমেশন আছে, এখানে ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, কম্বো অ্যানিমেশনের পরিবর্তে লোপ অ্যানিমেশন আছে, বাট কাজ কিন্তু সেম, টোটালি কাজটা সেম। সেক্ষেত্রে আমি এখানে একটা ইন অ্যানিমেশন দিব, এই অ্যানিমেশনটাকে আমি রেখে দিব। এর পরবর্তীতে বাবল, আমি চাইলে বাবলটাকে অ্যাড করতে পারি। এখান থেকে যদি কোনো বাবলস আমার অ্যাড করতে হয়, যেমন এগুলো এক একটা বাবল, বাট আমার কোনো বাবলস এর দরকার নাই, আমি এটাকে নাম দিয়ে সেভ করে দেবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই পর্বে আপনাদের সাউন্ড রিলেটেড কিছু প্রবলেম হবে, আমি আবারও আপনাদেরকে মেনশন করে দিতে চাই। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি কথাও বলছি, আবার মোবাইল ফোন থেকেও একটা সাউন্ড বের হয়ে কিন্তু মাইক্রোফোনে যাবে, সেক্ষেত্রে সাউন্ডে কিছুটা প্রবলেম হবে। স্যার বাংলা লেখা যায় না, কারণ কি? এটা হচ্ছে একমাত্র ডেভেলপাররাই বলতে পারবে, যারা অ্যাপসটাকে ডেভেলপ করছে, বাংলা লেখা যায় না ক্যাপকাট অ্যাপসে। তবে কিছু সুবিধাও আছে, লেখা যেহেতু কোনো একটা বিষয়কে যায় না, সেক্ষেত্রে কিছু সুবিধাও আছে, সুবিধাগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম দিলাম এখানে, ওয়েলকামটা এখানে আমি সেট করে দিলাম। ওকে, আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস স্বপ্ন ফিউচার। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস স্বপ্ন। আমি এই পর্যন্ত ওয়েলকামটাকে রাখতে, রাইট? আমি এতটুকুকে ওয়েলকাম হিসাবে রাখবো। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস। ওকে, ওয়েলকামটা তাইলে এখন তো আমরা নিজেদের মতো করে টেক্সট লিখতে পারবো। টেক্সট কিভাবে লিখতে হয় এটা তো বুঝে গেছি। তাহলে বাকি বিষয়টাকে আমরা জাস্ট টেমপ্লেটের মাধ্যমে কমপ্লিট করে ফেলি। এখানে টেক্সট টেমপ্লেট আছে, আমি আমার পরিচয়ের ক্ষেত্রে বলা যাচ্ছে ইউ ক্যান সিলেক্ট দ্যাট ইউ আর licensed। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে একটা টেমপ্লেট নিতে পারি, যেমন হচ্ছে এই টেমপ্লেটটাই আমি নিয়ে নিলাম। সীমান্ত বিশ্বাস, সীমান্ত বিশ্বাস স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের কিন্তু বিশ্বাস স্বপ্ন স্টুডেন্ট ফিউচারিটি ইনস্টিটিউট। সীমান্ত বিশ্বাস স্বপ্ন। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং। ওকে, তাহলে প্রত্যেকটা জায়গায় টেক্সট কোথায় কোথায় বসতে হবে, চারটা পয়েন্টে কিন্তু টেক্সট বসতে হবে। তাহলে আমি আইডেন্টিটিটা বসাই দিলাম। এখন হচ্ছে ব্যাচ ইনফরমেশন, তাহলে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স, এটার একটা টেমপ্লেট আমাকে খুঁজতে হবে। আপনি একটা, আপনার এখান থেকে অনেক অনেক টেমপ্লেট আছে, এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, আপনি আপনার মতো করে সময় নিয়ে অবশ্যই দেখে নিবেন যে কোনটা আপনার ক্লাসের জন্য বা কোনটা আপনার ভিডিওর জন্য সব থেকে বেশি সেটা। আমি এটা নিয়ে ফাউন্ডেশন কোর্সে একজন স্টুডেন্ট, আমার ব্যাচ। ফাউন্ডেশন কোর্সে এর পরবর্তীতে হচ্ছে ব্যাচ নাম্বার। ফাউন্ডেশন কোর্সে একজন স্টুডেন্ট। এটা একটু বসাই দিলাম। এর পরবর্তীতে প্রত্যেকটা বিষয়কে কিন্তু লিখতে পারতে হবে, প্রত্যেকটা বিষয়কে লিখতে করতে হবে। সেক্ষেত্রে ব্যাচ ইনফরমেশনটা যদি দেখতে চাই, ব্যাচটা আমি এটার মাধ্যমে লিখে দিব। ব্যাচ কোডটা আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আপনি তো অবশ্যই এক্স বলবেন না, এফএফসি ব্যাচ আপনি অবশ্যই লিখবেন আপনারটা। এফএফসি ব্যাচ, আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স। এটাকে এখানে লিখে দিতে হবে। ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আমি আমার এডমিশন। ওকে,
তাহলে এক্সটা পেলাম। এর পরবর্তীতে হচ্ছে স্যার একটু জোরে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। এফএফসি ব্যাচ মানে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স, এটাকে শর্ট ফর্মে এফএফসি বলা হয়েছে। ঠিক আছে। তো এর পরবর্তীতে কোর্সে একজন স্টুডেন্ট, আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স, এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি। এডমিশন কত তারিখে কনফার্ম এটা লাগবে না, বাট কার মাধ্যমে কনফার্ম করছেন এটা লাগবে। এত তারিখে আমি আমার এডমিশনটি কনফার্ম করি। ওকে, তাহলে এখানে একটা টেক্সট বলবে কার মাধ্যমে আপনি এডমিশনটা কনফার্ম করেছিলেন, তাকে একটা বলা যাচ্ছে আপনি এখানে মেনশন দিতে পারেন। এখানে যদি আমি দেখি এই করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে, এবং আমার করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে। এটাকে আমি ধরে রাখতে এখানে কিন্তু নিয়ে আসতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে আপনি আরো অ্যাড করতে পারেন। এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার ওকে, প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর এখানেই আসে যে স্যার হোমওয়ার্কটা তো মোটামুটি সহজই, কিন্তু 20 মার্ক কেন? এখানে আজকে পর্যন্ত হওয়া 12টা ইনস্ট্রাক্টর কি মেনশন করতে হবে। আমি হয়তো ভিডিও করার সুবাদে জাস্ট একটা ইনস্ট্রাক্টরকে মেনশন করেছি, বাট আপনাকে কিন্তু 12টা ইনস্ট্রাক্টর কি মেনশন করতে পারতে হবে। ভয়েস না বললে হবে না, শুধু টাইপ লাগবে। আপনার কথাটা বুঝি নাই, লাস্ট ক্লাসের শেষে কোশ্চেন করবেন সবাই। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে ইনস্ট্রাক্টরকে মেনশন করে দিব, আপনারা আপনাদের ইনস্ট্রাক্টরকে মেনশন করে দিবেন। সেক্ষেত্রে এটা আমি নিতে পারি, এখানে একটা অপশন আছে। প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক হচ্ছে টুলস ম্যানেজমেন্ট। আপনাদের প্রথম ইনস্ট্রাক্টর কে ছিলেন অবশ্যই তারটা লিখবেন। প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর এখানে লিখে দিলেন। এর পরবর্তীতে দ্বিতীয় ইনস্ট্রাক্টর, তৃতীয় ইনস্ট্রাক্টর, চতুর্থ করতে 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 আজকে পর্যন্ত 12টা ইনস্ট্রাক্টর ফাইনালি আপনি যখন মেনশন করে ফেললেন, এর পরবর্তীতে লাস্টে গিয়ে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যেমন এখানে আউটডোর সেকশনে আপনি পেয়ে যাবেন অলরেডি থ্যাঙ্কস ফর ওয়াচিং এর একটা টেমপ্লেটই দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি এটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে টেক্সটটা অ্যাড করার পরবর্তীতে আমাদের ফুটেজটা কেমন আসবে চলুন একটু দেখি। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্বাস স্বপ্ন, ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সে একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স, এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে, এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট। এভাবে করে আমার প্রতিটি ক্লাস তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট। এভাবে করে আমার প্রতিটি ক্লাস শেষ হয়, এবং আমি প্রতিটি ক্লাস খুব সুন্দরভাবে শেষ করি। আশা করছি আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো এবং ফ্রিল্যান্সিং এ অনেক বেশি ভালো করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে হচ্ছে ঠিক এরকম একটা ফুটেজ কিন্তু আমরা পাবো টেক্সট অ্যাড করার পরবর্তীতে। আপনাদের অনেক প্রশ্ন জমবে এই মুহূর্তে, আমি জানি অনেক আলোচনা আসবে আমি জানি। ঠিক আছে, আমি ক্লাসের শেষে বলে দিব কোনটা করা যাবে কোনটা করা যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে ওভারলে সেকশনে কাজ। আমরা ওভারলে সেকশনে কিছু ডকুমেন্টস অ্যাড করতে পারবো। ওভারলে সেকশনে যাব, ওভারলে সেকশনে গিয়ে কিছু ডকুমেন্টস আমাকে অ্যাড করতে পারতে হবে। অ্যাড ওভারলেতে আসবে, এখানে আপনি বলেছেন ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের একজন স্টুডেন্ট, বাট এর ডকুমেন্ট কি? এটা একটা প্রুফ থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন যেহেতু ব্যাচ 55 এর আমি মেনশন করেছি, আপনিও 55 নম্বর ব্যাচের একটা স্ক্রিনশট নেবেন। গ্রুপে যাওয়ার সাথে সাথে, ফেসবুক গ্রুপে যাওয়ার সাথে সাথে আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং ওই স্ক্রিনশটটাকে এখানে সাবমিট করতে হবে। অ্যাড ওভারলেতে আসবেন এবং এখান থেকে আমি যদি দেখি আমার কাছে যেহেতু আপনাদের গ্রুপের কোনো ছবি নাই,
দেন এখান থেকে একটা ফটোজ আমি নিয়ে নিতে পারি, যেমন ফিউচারিটির একটা ছবি যদি এভাবে করে নিয়ে নিই তাইলে তো হয়ে যায় আসলে। যেমন এই ফুটেজটাকে নিয়ে নিলাম, অথবা আমি ধরে নিলাম এইটা একটা ফুটেজ। ওকে, এখানে একটা ফুটেজ কিন্তু আছে, এখানে একটা ফুটেজ আছে। দেন হচ্ছে আমি এখান থেকে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স কিন্তু করতে পারি। Just a second. তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিম্পলি এখানে আপনার স্ক্রিনশটটাকে প্রোভাইড করে দিতে পারেন। স্ক্রিনশটটাকে প্রোভাইড করার পরবর্তীতে আপনি কিন্তু একটা ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী ডকুমেন্টস হচ্ছে আপনি যার মাধ্যমে এডমিশনটা কনফার্ম করেছিলেন, সেই ডকুমেন্টসটাকে আপনি চাইলে দেখতে পারেন। অ্যাড ওভারলে সেকশনে আসবেন। দেন আপনি যদি ছবির কথা বলতে চাই, আমার কাছে যেহেতু তার ব্যক্তির ছবি নাই, তাহলে আমি আমার নিজের ছবি এখানে পোস্ট করে দিতে পারি সুন্দর করে। ঠিক আছে, তাহলে এই ছবিটা যদি দিয়ে দেই তাহলে হচ্ছে আমি এখান থেকে ওকে ওকে, তাহলে এখান থেকে আপনি নিজের একটা ছবি চাইলে, নিজের না, যার মাধ্যমে আপনি এডমিশনটা কনফার্ম করেছেন তার একটা ছবি এখান থেকে প্রোভাইড করতে পারেন। এর পরবর্তীতে ক্লাস ইনস্ট্রাক্টর প্রেজেন্টেশন, তাহলে এখানে আবার প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের একটা ছবি আপনাকে মেনশন করতে পারতে হবে, কারণ 20 মার্ক হোমওয়ার্কে এমনি এমনি তো আসবে না। সেক্ষেত্রে আমি যদি মিজানুর রহমান স্যারের ছবি খুঁজতে যাই, মিজানুর রহমান স্যারের সাথে আমি ছবি আমার আছে, হ্যাঁ আছে, তাহলে মিজানুর রহমান স্যারের একটা ছবি আমি এখানে সিম্পলি অ্যাড করে কিন্তু দিতে পারতেছি। আমি যদি এখানে অ্যাড করে দিই টোটালি পাই, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি অ্যাড করে দিলাম, রাইট? এভাবে করে 12টা ইনস্ট্রাক্টরের নাম মেনশন করার পরবর্তীতে 12টা ইনস্ট্রাক্টরের ছবি আপনি মেনশন করার মাধ্যমে আপনি অ্যাড ওভারলে সেকশনের কাজও কিন্তু সম্পন্ন করতে পারেন। তাহলে ওভারলে সেকশনটা আমরা দেখে বসছি, চলুন আমরা একটু ভিডিওটা দেখি যে কেমন আসছে ফাইনালি ছবিটা অ্যাড করার পর। আসসালামু আলাইকুম, আমি সীমন্ত বিশ্বাস স্বপ্ন, ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট। এভাবে করে আমার প্রতিটি ক্লাস শেষ হয় এবং আমি প্রতিটি ক্লাস খুব সুন্দরভাবে শেষ করি। আশা করছি আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো এবং ফ্রিল্যান্সিং এ অনেক বেশি ভালো করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করে ফেলছি। ক্লাসের একদম শেষ টপিকে আমরা যাব, সেটা হচ্ছে সাউন্ড ম্যানেজমেন্ট বা অডিও অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা একটু অডিও নিয়ে কাজ করবো। এখানে 4টা অপশন পাচ্ছেন রেকর্ডের মাধ্যমে। এটা যখন আপনি ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে রাখার পরবর্তীতে আপনার অডিওটাই কিন্তু রেকর্ড হতে থাকবে। আমি যে কথা বলছি এটাও কিন্তু বর্তমানে রেকর্ড হচ্ছে। কারণ আপনি যদি দেখেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং নিচে লেখা আসছে ভয়েস ওভার। যেহেতু জুম অ্যাপসে আসি তাই ভয়েসটা এভাবে করে ক্যাচ করতেছে না, বাট জুম অ্যাপসে না থাকলে কিন্তু ভয়েসটা নিয়ে নিত। বুঝতে পেরেছেন কি? তাহলে এখান থেকে আমি ভয়েস ওভার দিতে পারবো। দ্বিতীয় অপশনটা পাচ্ছি এক্সট্রাক্টেড একটা অপশন পাচ্ছি। এক্সট্রাক্টেড অপশনের কাজ কি? ধরে নেন আপনার ফোনে একটা ভিডিও আছে, ওই ভিডিওটাকে আপনি ব্যবহার করতে চান না, শুধুমাত্র অডিওটাকে ইউজ করতে চান। আপনি শুধুমাত্র অডিওটাকে ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি যদি দেখাই এক্সট্রাক্টেড অপশনে আসবো। এখান থেকে যদি দেখি, এখান থেকে যদি দেখতে চাই, অনেক ধরনের অডিও আছে, যেমন যদি দেখতে চাই কোন অডিওটা দেখতে চাই, আমার খুবই ফেভারিট একটা ভিডিও আছে। ধরেন আপনি এটা একটা ভিডিও, এখন এই ভিডিওটার একটা অডিও কিন্তু আছে। অডিওটা কোনটা চলুন একটু শুনি।
ওকে, তাহলে এই অডিওটা চাইলে আমি কিভাবে ইউজ করতে পারি? অ্যাড অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা প্লে করব। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্ব স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর। ওকে, তাহলে এভাবে করে আমরা কিন্তু এক্সট্রাক্টেড সাউন্ডস ব্যবহার করতে পারি। দেন আছে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্টস, আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস চাইলে ব্যবহার করতে পারি। সাউন্ড ইফেক্টস মানে ক্লিকি সাউন্ড বা বলা যাচ্ছে কান্নার সাউন্ড, এই ছোটখাটো ইফেক্টস ব্যবহার করতে পারি। আর এখানে রয়েছে আমাদের সাউন্ড, যেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারি। এখানে মেমোরি কার্ডে আসবো, যেখান থেকে আমরা আমাদের ফোনের মিউজিক গুলাকে যেখানে পেয়ে যাবো। মেমোরি কার্ডের পরে ফ্রম ডিভাইস থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সাউন্ডটাকে সেট করে নেবেন। সাউন্ডটাকে সেট করার জন্য যদি বলি, এখানে রয়েছে সিনেম্যাটিক সাউন্ড, এখানে একটা রয়েছে আমার। এটা কি আমি অ্যাড করে দিলাম, যে দেখানোর জন্য অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে এখন যদি দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে সব সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করবেন এবং ভলিউম সেকশনে আসবেন। আসার পরবর্তীতে অবশ্যই ভলিউমটাকে কমায়া 25-এর মধ্যে রেখে দিবেন, 25 থেকে 30-এর মধ্যে রেখে দিবেন। আদারওয়াইজ আপনার কথাটা বুঝতে পারা যাবে, আপনার কথাটা কিন্তু শুনতে পাওয়া যাবে না। তো চলেন আমরা একদমই শেষ পর্যায়ে, সেক্ষেত্রে এতটুকু আমরা দেখি যে কেমন হইলো আসলে অডিওটা বসানোর পরবর্তীতে। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত বিশ্ব স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে এক্স এবং আমি আমার এডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম আমার এক্স নামক ভাইয়ের মাধ্যমে এবং আমার প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। এর পরবর্তীতে আমার প্রথম ক্লাসের ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান, যার ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট। এভাবে করে আমার প্রতিটি ক্লাস শেষ হয় এবং আমি প্রতিটি ক্লাস খুব সুন্দরভাবে শেষ করি। আশা করছি আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো এবং ফ্রিল্যান্সিং এ অনেক বেশি ভালো করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত আমাদের ফুটেজটা কেমন ছিল আর এখন কেমন হলো। তবে অবশ্যই বাড়তি অডিওটাকে কেটে নিবেন, স্প্লিট অপশনে আসবেন, বাড়তি অডিওটাকে কেটে নিবেন, আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণটাই সেভ হবে। এখন সেভ করার জন্য আমাদের করণীয় কি? সেভ করার জন্য আমরা ঠিক উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের সেভ করার কোনো প্রয়োজনীয়তা পড়ছে না, আপনাদেরকে দেখানোটাই মূল উদ্দেশ্য ছিল, তাই আমি আর সেভ করলাম না। আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদের কিছু প্রশ্ন নিব, তবে প্রশ্ন নেয়ার আগে আমি বলবো যে আপনারা যারা বুঝতে পেরেছেন তারা একটা রেসপন্স দিবেন। বলা যাচ্ছে এখানে রিয়েক্ট অপশনে অনেক ধরনের রিয়েক্ট আছে, একটা লাইক রিয়েক্টের মাধ্যমে যদি আমাকে রেসপন্স দেন যে যারা যারা বুঝতে পেরেছেন, তাহলে বুঝতে পারবো যে কতজন পার্টিসিপেন্ট আসলে বুঝতে পেরেছে আর কতজন বুঝতে পারে। 24 জন। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, চলেন আপনাদের কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করি। যাদের প্রশ্ন রয়েছে তারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করার মাধ্যমে আমি আপনাদের প্রশ্ন নেব। 4 থেকে 5 জনের প্রশ্ন নিব, অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে প্রশ্নটা করার জন্য। প্রথমেই আমি দেখতে পাচ্ছি আমাদের সামিউল মন্ডল বা শিমুল মন্ডল দিদি, কাইন্ডলি আনমিউট করে আপনার প্রশ্নটিকে করবেন, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হচ্ছে। হ্যালো স্যার, জি শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে